بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে চেহারা কিরে তোর মোবাইলও ধরিস নি তুই সাইলেন্ট করা থাকবে না দোষ যাক টেনশনটা একটু কমিল বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতগুলো লোক যদি আমরা একটু আস্তে করে আলহামদুলিল্লাহ বলি একটু জোরে আওয়াজ হবে দেখেন উপজেলা চেয়ারম্যান সাহেব যা বলেছেন তা কিন্তু একটা ওয়াজ মেয়র সাহেব যা বলেছেন তাও কিন্তু একটা ওয়াজ ওয়াজ করলে হবে কি আমি যদি না মানি সেই ওয়াজের তো কোনো দাম নেই জোরে বলেন ঠিক কিনা এই যে এত বড় একটা প্যান্ডেল প্যান্ডেলে বসার ভাব কি বৈশাখ মাসে ধান পুড়ে গেলে যেরকম হয় সবাইকে একটু বেজার আছেন নাকি খুশি আছেন খুশি আছেন খুশিটা কি 1 নম্বর না 2 নম্বর কি জানি 1 নম্বর লোক পাওয়া তো মুশকিল আওয়ামী লীগের নেতা ভাইয়েরা বা কোন নেতা ভাইয়েরা কিছু মনে করবেন না ওয়াজের ভিতরে বিভিন্ন কথাই এসে যেতে পারে আপনারা বললেন যে আমরা খুশি 1 নম্বর লোক পাওয়া তো মুশকিল নির্বাচনের সময় জাতীয় নির্বাচনের সময় মসজিদের ভিতরে জুম্মার দিনে 2000 টাকা দিয়ে বলছে ইগল মার্কায় ভোট দিস 2000 টাকা নিয়ে বলছে খোদার কসম ভোট আপনার মসজিদের বারান্দায় এসে আরেকজন 2000 টাকা দিয়ে বলছে ট্রাক মার্কায় ভোট দিস বলে খোদার কসম ভোট আপনার মসজিদের নিচে নাইমে আওয়ামী লীগ 5000 টাকা হাতের ভিতরে ঢোকায় দিয়েছে বলে নৌকা মার্কায় ভোট দিস বলে এশার নামাজ পড়ে গত রাত্রে নিয়াজ করেছি নৌকা ছাড়া ভোট দেবো না ভোট কয়টা 1 ভোট কয় জায়গায় যে আমরা ডেলি বিক্রি করি ঠিক নাই আমরা ওয়াজ শুনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যত ডিজাইন আছে সব বলি কিন্তু আসলে ইমানের বেলা ইমানটাকে হেফাজত করি নাই জোরে বলেন ঠিক কিনা তাহলে আপনারা যে খুশি আছেন 1 নম্বর না 2 নম্বর 1 নম্বর যদি হয় তাহলে সামনের দিকে সবগুলো আগায় আসতে হবে তাহলে মনে করব 1 নম্বর আছে লা ইলাহা লা ইলাহা আসেন সবাই লা ইলাহা কিছু কিছু 1 নম্বর দেখা যায় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি আমি বলার আগে আলহামদুলিল্লাহ বললেন কারণ আলহামদুলিল্লাহ বলতে হবে কোন একটা ভালো উদ্দেশ্যের উপরে কোন কারণে আমরা খুশি আল্লাহ তাআলা যে মুসলমান করে পাঠিয়েছেন এই জন্য আমরা খুশি বলুন আলহামদুলিল্লাহ আমরা মুসলমান আমাদের সম্পর্কে আল্লাহ কি কিছু বলেছেন নাকি হাক্কাতু কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন কথাটা কার নাকি বক্তা আল্লাহ তাআলা বলছে প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না বলেন
আমরা সেই মুসলমান। বলুন এবার আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত জাতি আছে সব থেকে শ্রেষ্ঠ জাতি কোনটা? সব জাতি যে নাপাক বা আল্লাহ সৃষ্টি করে নাই তা বলছি না, যত জাতি আল্লাহ সৃষ্টি করেছেন সব থেকে শ্রেষ্ঠ জাতি হলো, বলেন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ধর্মের নাম কি? ইসলাম কি মৌলবীদের বানানো কিছু না আল্লাহর পাঠানো ধর্ম? নাকি হয়তো বলতে পারেন আপনারা মৌলবীরা ঘরের মধ্যে খিল বন্ধ করে দিয়ে সিল সাপোর্ট দিয়ে বানাইছেন, না আল্লাহর পাঠানো ধর্ম? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ তাআলা বলেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। আমরা ইসলামের ভিতরে দাখিল আসি কি নাই? কথা করেন না কেন? আল্লাহ তাআলা বলছে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। আমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আসি কি নাই? আসি না। মেয়র সাহেবের জমিন আর আমার জমিন পাশাপাশি, মাঝখানে লম্বাটা কি? কোদাল দিয়ে ও কাইটে কাইটে ব্যাখ্যা করে ওনার 2 হাত জমিন আমি দখল করে খাই, আর মসজিদে যাই কয়েক কাতার সোজা করেন, মানে ওইদিকে ব্যাখ্যা টাকা যা হোক এখানে সোজা করে। এরকম আমরা আসি কি নাই? ছেলে বিয়ে দিয়ে টাকা নিয়েছি কি নেই নাই? সুদের কথা তো আর বলাই যাবে না, তার কারণ ছেলেতে কমিটি বলছে সুদের বিরুদ্ধে একটু ওয়াজ করেন। যেই সুদের ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা আয়াতটা শুরু করেছি, আর এক লোক বলছে তাহলে প্যান্ডেলের টাকা ফেরত দে। তার মানে ওই 1 লক্ষ টাকা দিয়েছে প্যান্ডেলে, ও কিন্তু সুদ খায়। সভাপতি মসজিদের সেক্রেটারি সুদ খায়, ইমাম সাহেবকে বলছে বেতন দেয় কে? বলে আপনারা। বলে সব ওয়াজ করবি কিন্তু সুদের ওয়াজ করবি না। এর নাম ইসলাম? ইসলাম এত সস্তা কথা? হোক আপনার টুপি লম্বা, হোক আপনার টুপি গোল, হোক টুপি বানাইছি দর্জি দিয়ে, আমার মতন বানাইছি, জুব্বা বানাইছি দর্জি দিয়ে, কিন্তু যে মনের, যে মনটা নিয়ে ইবাদতে দাঁড়াবো, এই মনের দর্জি তো আল্লাহ। এই মনটাই তো না পাক হয়ে আসে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা, পর্দার আড়ালে মা বলেন, আমি দেখেছি মহিলা প্যান্ডেল ভর্তি হয়ে গেছে। আমার আইনাল ভাই বলতেছে মহিলা প্যান্ডেলে জায়গা না, জোরে আর বললাম না, মনে মনে করলাম মহিলা দিয়ে কি করবো, পুরুষ দেখে। তার মানে ওর স্বামী শুনে গেলেই তো ওকে আমল করতে বলবে যে এই বলিছে। মহিলারা এত প্যান্ডেলে, আগে কিন্তু মহিলারা এত ওয়াজে যায় নাই, এত মহিলারা প্যান্ডেলে। তো উপজেলা চেয়ারম্যান সাহেব কি বললেন? ক্লাস 5-6 এর মেয়েরা বের হয়ে চলে যাচ্ছে গাঁজাখোরের সাথে। কেন? এটা কোথায় পেলেন? কোরআনের আইন। এই যে ছেলেটা বললো একদিন কোরআনের পতাকা উড়বেই উড়বে, গজলের ভিতরে বললো না? তার মনে মনে বলছে জীবনে হবে না। বলে কেন হবে না? যদি পতাকা ইসলামে তুলতে হয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা একত্রিত ভাবে আমার রজ্জুকে আটকায় ধরো। 12 মাসে 13 পূজা হিন্দুদের, তাদের ভিতরে ধর্ম নিয়ে কোনো মারামারি নাই, তাদের ভিতরে খুব মিল দেখা যায়। আর আমার এক আল্লাহ, এক কোরআন, এক কলেমা, এই মোল্লাদের ভিতরে দলের অভাব নাই। সলমনায় মনে করতেছে আমি জান্নাতি, তাবলিগ মনে করতেছে জান্নাত কিনে ফেলাইছি, আর মুরিদানরা মনে করতেছে পীরের পা যেভাবে ধরে আসি আমার জান্নাত আর কেউ নিবে না। সব ধান্দা বাদ দিয়ে এখনো যদি ইসলামের পতাকা তুলতে হয়, সমস্ত হিংসা নিন্দা বাদ দিয়ে এক হতে হবে। জাহান্নামের ভয়ে কমিটির কাছে জমা দেন যে ভাই এই মোবাইলটা আমি পাইছিলাম, এটা হলো নফসে মুতমাইন্না। আর যদি মনে করেন আজকে দোয়া কবুল হয়ে গেছে, মাল পাইছি, তাহলে আর আপনি নফসে মুতমাইন্না হলেন। তারপরে
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তারপরেই না জান্নাত পাবেন। আপনাকে নফসে মুতমাইন্না তৈরি করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমি ইন্ডিয়ার আজমির শরীফ যাব, 10-12 জন লোক আমরা একসাথে ঢুকছি বেনাপুরে। তো গাড়ি একটা রিজার্ভ করছি, হঠাৎ করে দেখে একটা নতুন ব্যাগ। আমি এই ব্যাগ তো আমাদের না। তা আমার স্ত্রী বলতেছে এই ব্যাগটা কার? আমি চুপ করে থাকবো, এই ব্যাগ আমাদের না, কিন্তু ভুল করে উঠেছে। গাড়িওয়ালা তো হিন্দু, আর গাড়িওয়ালার বাড়ি কোথায় তাকে জানে, যদি নিয়ে যায় শেষে কোন কেসে পড়ি। আচ্ছা থাক না, দেখি ব্যাগটা হোটেলে তুলে ব্যাগের চেন টান দিয়ে দেখি 2.5 লাখ টাকা ইন্ডিয়ান। শরীর গরম না ঠান্ডা? জোরে গন। 2.5 লাখ। কিন্তু আমার শরীর ঘামতেছে। আমার সাথে একজন হাজি, একজন হাফেজ, আর বাকিরা এই ইনাদের মতন সাধারণ মানুষ। আমি জিজ্ঞাসা করছি, ভাই কিছু মনে করেন না, একটা কি বলে, এটা ব্যাগের ভিতরে 2.5 লক্ষ টাকা পাওয়া গেছে, এখন কি করবো? আমার তো ব্রেনে কাজ করতেছে না। বাইচান্স যদি ইন্ডিয়া দেশ কেউ যদি আমাদেরকে বিপদে ফেলানো বলে ঢুকাইয়া দেয়, তাই তারা আরেক বিপদ। এক হাজি সাহেব কি বলছে জানেন? আরে না না, আমরা আজমির শরীফে যাচ্ছি খাজা বাবার দরবারে, খাজা বাবাই দিয়েছে ভাগ করে। কি করে? শুধু জান্নাতের কথা শুনে লাফাইলে হবে না, আপনাকে নফসে মুতমাইন্না, আপনার মনটাকে আমার মওলার ভয়ে ভীতু করে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? একে বলা হয় নফসে মুতমাইন্না। নিজে তৈরি হলাম না, সাইনবোর্ডে লিখলাম কাজ হবে না। বড় বড় মসজিদ তৈরি হচ্ছে আজকাল, মসজিদের খোরাকি কি? জোরে কোন মুসল্লি। মাদ্রাসার খোরাকি কি? ছাত্র। বিশাল বিশাল মসজিদ। দিনাজপুরে ওয়াজ করে আসতে পারিনি, পুরা মানুষ। এক বাড়িতে ছিলাম, ফজরের নামাজের আজান দিল, গেলাম, এখনো হাতে 5-7 মিনিট টাইম আছে। মসজিদে যাই দেখি দরজা জানলা খোলা, কিন্তু লোক নেই। আমি মনে করি লোক মনে একটু লেটে আসতেছে, আস্তে 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 এখনো 2 মিনিট আছে ঘড়িতে। আমার ঘড়ি আর ওই দিনাজপুরের ওই মসজিদের ঘড়ি একই টাইম। ব্যাপার কি? মসজিদের পাশে একটা কোয়ার্টার, ধাক্কা মারলাম, দেখি ইমাম আর মুয়াজ্জিন ঘুমায় আছে। তাহলে ভাই নামাজ পড়বেন না? হুজুর নামাজ পড়ে নেন। কেন নামাজ পড়বেন না? হুজুর 7 বছর ইমামতি করি, ফজরের জামাতে একটা লোক আসে না, যার জন্য আমি আর মুয়াজ্জিন সকাল সকাল পড়ে ঘুম। মসজিদের জন্য যে 1 লাখ টাকা দিলে, উনি 1 লাখ টাকা দিলে, মসজিদ বানাবেন, আগে মুসল্লি তৈরি করেন। আপনার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বাবাজিরা আসুন, আমার ভাই জনাব আইনাল ভাই অনেক আগে মাহফিলটা নিয়েছে, বারবার ফোন করে হুজুর কই, হুজুর কই। হঠাৎ করে ওনার ডেটটা নিয়েই আমি উমরায় চলে গেছি। এবার আমি আসাতে, আপনাদের সামনে আসাতে খুশি আছেন তো? খুশি আছেন তো ইনশাআল্লাহ? খুশি যদি থাকেন, এইবার ওয়াজগুলো টুকটাক টুকটাক করে শোনেন। দেরি হবে কিন্তু, লেট হবে, রাজি আছেন? অনেক লেট হবে, রাজি আছেন তো? অনেক বক্তা 1 লাখ 1.5 লাখ টাকা নিয়ে 1 ঘন্টার বেশি ওয়াজ করবো না, তার মানে রাস্তায় আর একটা ধরেছে। আমি সেই বক্তা না। আমার কথা একটাই শেষ, এবং পরিপূর্ণভাবে মুসল্লিরা যত বেলা চাই তত বেলা, এবং মুসল্লিরা খুশখুশ করছে আমিও পারছি না, হুজুরা ছাড়ছে না, তা আবার হবে না। টুকটাক করে ওয়াজ শোনেন। কবরের ভিতরে আযাব আছে কি নাই? জোরে কম। আমাকে একজন জিজ্ঞাসা করছে, হুজুর কবরের ভিতরে আযাব আছে? আমি কি জানি বাপ, আমি তো এখনো মরিনি। একটা জবাব হইল। তার মানে কিছু কিছু মানুষ মনে করে কবরের ভিতরে আযাব নাই, তার ভিতরে বিশেষ করে যারা এই যে ঘুষে জয়গুরু
এরা বলে কবরের ভিতরে কোনো আযাব নাই। এই দল তো আপনাদের দেশে নাই। বাপরে, আমাদের কুষ্টিয়াতে পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে জায়নামাজ, তাসবিহ, টুপি। আমাদের এলাকার কথা বলছি, আমাদের এলাকায় এমনও পীর আছে তার ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের শোভা। কি পাওয়া যায়? নারকেলের আর একটা লম্বা কি জানি একটা পাওয়া যায়। কি গো? তাই বলছে আব্বা এটা কি? আব্বা আব্বা এটা কি? তো বলছে দোয়া করেন এটা কলকি শরীফ। কলকি আবার শরীফ হলো কবে? মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, আর ও আবার কি বলছে কলকি শরীফ হলো কবে? আমাকে বুঝাও। বলে আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন, আমার পীর কেবলার সিতানায় বসে কাঁদতেছিলাম, কান্নার সাথে সাথে আমার পীর কেবলা বালিশের তল থেকে বের করে এই জিনিসটা দিয়ে বলছে বাবা কান্দিস না, মাল দিয়ে গেলাম ধরে রাখিস। পীরের দেওয়া জিনিস যার জন্য কি লাগাইছে? শরীফ লাগাইছে। বলেন নাউজুবিল্লাহ। আমাকে যদি চা দিতে হয় চিনি ডবল দিতে হবে, ডায়াবেটিস নেই, একবার পানি সিসা খাওয়া যায়। কবরের ভিতরে আযাব আছে, তাতে কোনো সন্দেহ। জোরে বলেন ঠিক। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। গোটা মুসলিম জাতির পিতা কেডা? আওয়ামী লীগের ভাইয়েরা আবার কিছু মনে করেন না, যা হবার হয়েছে এটা একটু গলাটা শান দিয়ে দিন। ও আওয়ামী লীগের ভাইয়েরা, বঙ্গবন্ধু জাতির পিতা বলেন, সেটা হলো বাঙালি জাতির পিতা। মানুষ যখন বিপদ থেকে উদ্ধার করে তখন কই তোমার বাপের কাজ করেছিস। ওই পাকিস্তানিদের থেকে স্বাধীন করেছে, তাই বাপের কাজ করেছে, তাই তিনি আমাদের বাঙালি জাতির পিতা। বাদ দিলাম, কিন্তু গোটা মুসলিম জাতির পিতা কেনা এটা কোরআনের আয়াত। কিন্তু জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম যে জাতির পিতা হয়েছে, নন্দ ভণ্ড জীবন নিয়ে হয়েছে নাকি? 450 ইন্টারভিউয়ে জিপিএ 5 নিয়ে পাশ করার পরেই তিনি জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আগুনের ভিতরে ফেলাই দিলেন। জোরে কোন কে ফেলাইলেন? আরে তো নমরুদ। নমরুদের কি ক্ষমতা আছে? আল্লাহ ফেলাইলেন, ঠিক কিনা? কেন? পাশ করে নাকি দেখি। আগুনের ভিতরে ফেলাই দিয়ে জিব্রাইল ফেরেশতাকে পাঠাইছে সহযোগিতা করে। জিব্রাইল ফেরেশতা বলে, খলিল কি সহযোগিতা করতে পারি বলেন। বলে তুমি কে? বলে আমি জিব্রাইল ফেরেশতা। পালাও। ফেরেশতাকে বলছে পালাও, জাতির পিতা এমনি হওয়া লাগে না, পালাও। কেন? আরে জিব্রাইল, আমার আল্লাহর কাছে গিয়ে বলো আমি জিব্রাইলের সহযোগিতা চাই না, আজরাইল, মিকাইল, ইসরাফিলের সহযোগিতা চাই না, আমি চাই আমার মওলার সহযোগিতা। আমার আল্লাহ খুশি না বেজার? কত বড় ঈমান! কারোর সহযোগিতা চাই না আমি আল্লাহ ছাড়া। আল্লাহ খুশি হয়ে আগুনকে বলে দিলেন, উল্লাহ ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা হয়ে না যাতে পারলে একটু শুকানা লাগে, আবার এমন গরম হয়েও না যাতে আবার ফ্যান সেট করা লাগে। একে বলা হয় শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। উনি খালের ধার দিয়ে হেঁটে যাচ্ছেন। সুবহানাল্লাহ।
একটা খাল, খালের ভিতরে একটা মরা গাধা, মাছে খায়, কুকুর শিয়ালে খায়, জীব জানোয়ারে খায়, হাড় হাড্ডি ফেফসা কলিজা চাবাইয়ে খাচ্ছে। জাতির পিতা ডাক দিয়ে কয়, মাবুদ, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি যে পুনরায় তামাম পৃথিবীর সৃষ্টি জগৎকে পুনরায় আবার জীবিত করবা। আল্লাহ কয়, হ্যাঁ করব, কিন্তু এই গাধাটার হাড় হাড্ডি কলিজা শব্দ চাবায়ে খালো, একে কেমনে হাসরে উঠাবা? শুনছেন তো নাকি? খুব কষ্ট বাবা। এই বয়সে ৭৮ বছর বয়স আর ৪৩ বছর শুধু চিল্লাচ্ছি। কথাটা বুঝতে পেরেছেন? আমার গ্রামের মানুষই নামাজি হয় না, আর আমি নামাজের দাওয়াত দিতে আসছি। খুব কষ্ট, বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? কেমনে উঠাবা? আমার আল্লাহ বলে, খলিল, আমি কি পারবো না নাকি? বলে, সব পারো তুমি। তাহলে জিজ্ঞেস করছো কেন? বলে, মাবুদ, ওর তো সব বডি একেবারে কুকুর শিয়ালে চাবায়ে খেয়ে ফেললো। তুমি তুলতে পারো ঠিক, কিন্তু কেউ কোন সিস্টেমে উঠাবা আমার একটু জানার বড় ইচ্ছা। সিস্টেমটা কি? বলে, ও সিস্টেমটা, 4টা পাখি ধরো, করলেন। পাখিগুলো জবাই করো, করলেন। বডি আলাদা করো, কল্লা আলাদা করো, করলেন। এইবার একটা পাথর নাও, 4টা বডি, 4টা পাখির বডিকে পাউডার বানিয়ে ফেললাম। এই 4টা বডির, 4টা পাখির বডির পাউডার 4টা পাহাড়ের উপরে রেখে দাও, দিলেন। বলে, এবার কোন পাখিটা চাও? বলে, আমি কাক চাই। এবার কাকের কল্লাটা হাতে নাও, হাতে নিয়ে তুমি বলো, কাক চলে আসো। হাতে নিয়ে বলছে, কাক তুমি চলে আসো। ওই যে পাহাড়ের ভিতরে 4টা বডির গুঁড়া 4 পাহাড়ে রেখেছিল, এইবার কাকের বডির যে গুঁড়াগুলো উঠে এসে কল্লার সাথে বডি হয়ে যায়। আমার আল্লাহ বলে, বডি হয়েছে নাকি কাকের? বলে, হ্যাঁ। সব তো পাউডার বানিয়ে ফেলেছো। তোমার কাছে কি ছিল? বলে, আমার কাছে ছিল কল্লা। এই বাঙালি হুজুর মেয়র সাহেব ওয়াজ করতে গেছে ভোলা জেলা, বরিশাল জেলা, নৌকা ডুবে মারা গেছে। এদের ফুল বডি মাছে খেয়ে ফেলেছে, কিন্তু আমার কাছে আছে রুহু। তোমার কাছে কল্লা আছে, আর আমার কাছে কি আছে? কাল কিয়ামতের মাঠে ওই রুহু ধরে আমি ডাক দেওয়ার সাথে সাথে মেয়র সাহেব বাঙ্গালে হুজুর হাজির হয়ে যাবে। বাবাজিরা, কেউ যেন মনে করো না পুড়ায় ফেলেছে তার আবার আযাব কিসের, পানিতে ডুবে মরে গেছে তার আবার আযাব কিসের। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম কি বানোয়াট নবী না আল্লাহর পাঠানো নবী? জোরে কোন? ঈসা আলাইহিস সালামের জামানার কিছু লোকজন কয়, আপনি তো নবী। বলে, হ্যাঁ, আমাদের একটা কাজ করে দেখাতে হবে। বলে, বলো কি কাজ? বলে, কবর থেকে একটা লাশ তুলে দেখাতে হবে। ঈসা নবী কয়, কামটা সাইল এত বেলা, যদি না পারেন তাহলে আপনার কপালে খারাপ আছে। লাশ তোলা না তোলা ক্ষমতা কার? জোরে কর। ক্ষমতা কি মানুষের আছে? আল্লাহর কাছে চিৎকার করে কেন্দে কেন্দে বলেন, আল্লাহ, তুমি যে আমাকে নবী করে পাঠাইছো, আজ যে আমি মহা বিপদে। বলে, কি বিপদ? এলাকার মানুষ বলতেছে গোরস্থান থেকে একটা লাশ তুলে দেখাইতে হবে, আমি কি করব? আল্লাহ তাআলা কয়, ঈসা তুমি ভয় পাইও না, আমি আল্লাহ বলছি একটা কবরের উপরে হাত দিয়ে বলবা কুম বিইজনিল্লাহ, আমি আল্লাহ কবর থেকে লাশ উঠায়ে দেব, তোমাকে অপমান করবে না। লাশ কি ঈসা নবী উঠালো না আল্লাহ উঠালো? জোরে কর। আমাদের দেশে আল্লাহ কাজ করে আর কয় আমার পীরে সব করে।
নামাজ পড়া লাগে না, পীর সব তরাই নিয়ে যাবে, পাওয়ারফুল পীর। ওয়াজ তো মেলা, মা বোনেদেরও ওয়াজ আছে, মেয়েদেরও ওয়াজ করব। অনেক মেয়েরা, তাদের একটু ওয়াজ শোনা দরকার আছে না? ওয়াজ হবে যুবকদের, ওয়াজ হবে খাঁটি পীর ভণ্ড পীরেদের। ওয়াজের আইটেম মেলা, রাজি আছেন তো? আমি যত বেলা ওয়াজ করব থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। না না, আপনাদের দোষ নাই, সভাপতি যদি 2 হাত তোলে, আপনারা তো 1 হাত তুলেছেন। আরে সবাই ভুল শুনছে, নিজরে বলেন ভুল হয় না নাকি? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই টেনগুলো তো একটু দেরি হবেই, যুবকদের ওয়াজ হওয়া দরকার আছে কি? আমরাও এক সময় যুবক ছিলাম, হাতের মধ্যে বিড়ি থাকলে সেই সময় যুবকরা বলছে হুজুর আসতেছে ফেলাইয়ে দাও, ইমাম সাহেব আসতেছে ফেলাইয়ে দাও, চেয়ারম্যান আসতেছে ফেলাইয়ে দাও, মেয়র আসতেছে ফেলাইয়ে দাও। এখনকার এমন কিছু বেয়াদব যুবক আছে যে হুজুর ম্যাচ আছে নাকি? জোরে বলেন ঠিক কিনা? তাহলে সব ওয়াজ দরকার আছে কি নাই? একটা একটা করে আগায়। ঈসা আলাইহিস সালাম বললেন চলো যাই, লাশ উঠাবো। বলে ভাই চিন্তি বইল, পারবা তো? বলে কোনো ব্যাপারই না, চলো, তোমার কিন্তু খবর আছে। বলে চলো যায়। আবার মনে মনে কয় মাহবুব আমি 100% শিওর দিয়েছি, লাশ না উঠলে কিন্তু আমাকেও খবর দিতেছিলেন। উঠে দাঁড়ালেন একটা লাশ, লাশটা কবরের উপরে দাঁড়ায় কয় আসসালামু আলাইকুম চাচাজান। তারপরে বলছে আসসালামু আলাইকুম, একবার কয় আসসালামু আলাইকুম চাচাজান, আবার কয় আসসালামু আলাইকুম। বলে বাবাজি তুমি আমাকে চাচা বলতেছো, তোমার পরিচয় দাও। বলি চাচা আমি নুহু নবীর বেটা, আমার নাম শাম। আমার আব্বা বলতেন মরার পরে ঈসা নবীর সাথে দেখা হবে, আমার সালামটা দিয়ে দিস, আমার সালামটা দিয়ে দিস। এটা আমার বাবার সালাম, পরের সালামটা আমার। তখন ঈসা নবী বলছেন বাবাজি রে একটু কবরের আযাবের কথা বলো। বলে আযাবের কথা কবরে আর কি বলবো? মরার সময় যখন আজরাইল আমার বুকে হাত মারলো, মাথার তালু থেকে পারচান্দি পর্যন্ত ভয়ে ঘেমে গেল। এই পর্যন্ত আমার গার ঘাম শুকায় না, এর নাম হলো মরণ। আর কই কবরে আযাব নাই, মৌলবীদের ভয় দেখাইনি কথা। মরে দেখো, মেয়র উপজেলা চেয়ারম্যান সাহেব বলেছে আমরা কিসের বাহাদুরি করছি, আমাকে তো সবাই কি তো এক জায়গায় যেতে হবে, কবরে সবাই যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমি বাঙালি হুজুর, আমার ওয়াজের ভিতরে দেখেন, ইউটিউবে সার্চ দিবেন, একবারে দেখবেন ওয়াজ বের হবে। আমি নিজেই বলি এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। বাবা দাঁড়াও, পর্দার আড়ালে মা বোনেরা ভালো করে শোনো। আমরা নবীকে ভালোবাসার কথা বলি, নিজে ভালোবাসি না। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কত আয়াত দিয়ে বলি নবীকে ভালো না বাসলে আল্লাহকে পাওয়া যাবে না। এটা আমরা ওয়াজ করি কিন্তু ভালোবাসি না। ভালোবাসা মানে কি? গান গাইলে কি ভালোবাসা হয় নাকি? মন যদি দিতে হয় নবীকে দিও, উম্মতের কষ্ট যাতনা নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও।
গান গায়ে যদি কেউ জান্নাত পাইত তাহলে বাংলাদেশে সবথেকে মমতাজ ছিল জান্নাতি। গান গায়ে যদি কেউ ওলি হতো বাংলাদেশে বড় ওলি হলো মমতাজ। এসব থানাই পানাই বাদ দিয়ে এখনো মসজিদের দরজা খোলা আছে, যাও একবার বলো সুবহানা রাব্বিয়াল আলা, তোমার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। নামাজ ছাড়া জান্নাত পাওয়ার কোনো রাস্তা নাই। গাজায় দম দিয়ে গান গাই কি বলবো নাকি? দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চাই। মানে দয়াল আসবে, দয়াল মানে আল্লাহ, উনি পথের দিকে তাকায় আছে, গাজায় দম মারি। এসব ধান্দা বাদ দাও। আসসালাতু মিরাজুল, জোরে বলেন আসসালাতু মিরাজুল। একমাত্র মাওলার সাথে বান্দার সম্পর্ক হবে, সেটা হলো মাধ্যম হলো নামাজ, নামাজ, নামাজ। জোরে বলেন ঠিক কিনা? মাসাসিরা, আপনাদের উদ্দেশ্যে একটা ওয়াজ করছি। নবীজির যখন কেউ ছিল না তখন একটা বন্ধু ছিল হযরত মা খাদিজাতুল কুবরা। জোরে বলেন ঠিক কিনা? মা খাদিজাতুল কুবরা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। উনি নামাজ নাই, রোজা নাই, খালি গান গাইছে নাকি? আর নবী গাজায় দম দিয়ে কয়, আই মোহাম্মদ কামলিওয়ালা, আইরে আমার বুকে। তো বুকে তো বুক মিলাইলেই যায় না গাজার গন্ধে, ওখানে মোহাম্মদ যাবে কেন? হজ করছেন কারা কারা হাত তোলেন তো? একটাও নাই নাকি? যাক আলহামদুলিল্লাহ। জিজ্ঞাসা করেন তো জবলে নূর যেখানে কুরআন নাযিল হয়েছে, পাহাড়টা ছোট না বড়? ওই পাহাড়ে এখন ওঠার জন্য সৌদি আরবের বাদশা সিঁড়ি বানায় দিয়েছে যেন কোনো হাজি অ্যাক্সিডেন্ট না হয়। কিন্তু যখন আমার আপনার নবীজি কোরআন শরীফের জন্য ওই পাহাড়ের গুহার মধ্যে বসে থাকতেন, ওই পাহাড় বেয়ে বেয়ে খাবার টেনেছেন তিনি কে? খাদিজাতুল কুবরা। বিশাল পাহাড়, তখন সিঁড়ি ছিল না, এক হাতে খাবার বেয়ে বেয়ে উঠতেন। খাদিজা বদনা দরকার, আবার নামতে হয়েছে। খাদিজা একটা প্লেট দরকার, আবার নামতে হয়েছে। তারপরে উনি 40 বছরের বৃদ্ধা মানুষ। আমাদেরও এমন একটা টাইম ছিল 10 তলা উঠা কোনো ব্যাপারই না। আর এখন এই যে আমাদের এই 2 জনকে যদি বলেন যে 5 তলা পর্যন্ত উঠা লাগবে, 2 তলা পর্যন্ত উঠার পরে 3 তলা, ঠিক কিনা? আর উনি 40 বছরের বৃদ্ধা, ওই পাহাড় বেয়ে বেয়ে উঠছে। 40 দিন পর্যন্ত উনি খাবার টেনেছেন। বয়স্ক মানুষ, শরীর ব্যথা, আর শরীর চলে না। নবীজির জন্য খাবার বেঁধে বেঁধে নিয়ে যাচ্ছেন। এইটা হলো নবীর প্রতি মহাব্বত। নামাজ নাই, রোজা নাই, আর আপনি গান গাবেন। দেখে নবীর মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা, জব জীবন যৌবন করিলেন অর্পণ। দয়ার নবী, নূরের নবী গো। আর এই কথাটা শুনে আবার একদল লোক শয়তানে কেটু কুতু দেয় না। নামাজ নাই, রোজা নাই, বিড়ি ফুক ফুক করে টানতে টানতে পাঞ্জাবি চালুন হয়ে গেছে। সে আবার কয়, যখন এই গ্রামের কিছু 10-12 জন মূর্খ লোক থাকে তখন কয়, আমি তুমি লড়ো, তোমাকে কেটু কুতু দেয় নাকি শয়তানে? বলে তুমি মোল্লা মানুষ, বুঝবা না? আরে বাবা রে, আমি মোল্লা মানুষ? বলে কি বুঝবা না? বুঝা। বলে ঢাকায় বাস অ্যাক্সিডেন্ট হলো, ঠেকালাম। বাবা, কুষ্টিয়া থেকে ঢাকার বাস ঠেকায় যার জীবনে এক ওয়াক্ত নামাজ নাই। আমি বাবারে, বিড়ি খোর পীরের পাওয়ার কত, ঢাকার বাস ঠেকায়। এসব ধান্দা বাদ দিয়ে ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথে প্রবেশ করো, না হলে জান্নাত নয়।
ভাইয়েরা আমার, খাদিজাতুল কুবরা আর উঠতে পারে না, খাবার নিয়ে বেয়ে বেয়ে উঠে কিছুক্ষণ বসে কাঁপে, চোখের পানি ঝরাই দিয়ে কান্দে, মাবুদ, ওগো মাবুদ, আমি যদি অসুস্থ হয়ে যাই তোমার হাবিবের কষ্ট হবে, খাবার কে টানবে বলো। চোখের পানি ঝরাই কান্দে, একটু রেস্ট নাই, আবার উঠে অসুস্থ হয়ে গেছে। আমার আল্লাহ বলে, জিবরাইল আমার হাবিবের জন্য খাদিজা যে কষ্ট করতেছে, কোরআনের জন্য খাদিজা যে কষ্ট করতেছে, কিসের জন্য? জোরে কর। ওরে কোরআনের দিকে, কোরআনের পক্ষে ওনার যা পরিশ্রম তা পৃথিবীতে আমি বাঙালি হুজুরেরও নাই। আমি হলাম কি বেচা লাগলো, যতই লম্বা লেকচার দিয়ে আইনাল ভাই মাল দাও, মাল যদি 500 কম হয় তা জিন্দেগিতে তুই ডেট পাবি না। এই হলো আমার জানলা। এই কথা আমরা বলি না, বললে পরে আমাদের ব্যবসা নষ্ট হয়ে যায় বাবু, যার জন্য কই না। আমার কথা হলে ব্যবসা থাক বা না থাক, জান্নাতে যাওয়াই লাগবে, ঠিক কিনা? ভাইরা আমার, মায়ের আমার, শোনেন, আমার আল্লাহ তাআলা বলে, জিবরাইল কোরআন শরীফের পিছনে দেখো কত কষ্ট করতেছে, তাড়াতাড়ি যাও। আমার খাদিজা কান্দে, আমার হাবিবের স্ত্রী খাদিজা কান্দে, আমি আল্লাহ তাআলা জীবনে কাউকে সালাম দেই নাই, আমার খাদিজাকে আমি সালাম দিয়ে দিলাম। কত বড় ভাগ্য যে আল্লাহ তাআলা সালাম দিচ্ছে। জিবরাইল এসে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো। সুখবর বলে, কি সুখবর? আপনি গুহা থেকে একটু বের হয়ে আসেন, দেখেন আপনার স্ত্রী কত কষ্ট করতেছে, আর পাহাড়ে উঠতে পারে না, থামে, বসে, কান্দে। আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার স্ত্রী খাদিজাকে সালাম পাঠিয়েছে। জিন্দেগিটা কোরআনের পক্ষে করেন, কবর, হাসর, মিজান, ফুলসিরাত সব জায়গায় ফেরেশতা আপনাকে সালাম দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। ডাক দিয়ে কর, হুজুর আল্লাহ যেহেতু সালাম দিল আমিও দিলাম, জিবরাইলও দিল, চলে গেল। নবীজি মুস্কি মুস্কি হাসে, কষ্ট করে মা খাদিজাতুল কুবরা উঠলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ 40 দিন পর্যন্ত আপনার জন্য আমি খাবার টেনেছি, আর শরীর কুলায় না, একটু ব্যথা বেদনা, আর আমি তো বয়স্ক লোক, আর আপনি হাসতেছেন আমার কষ্ট দেখে। আমার নবী বলে, খাদিজা রে, আমি তোমার কষ্ট দেখে হাসি না। বলে, কেন হাসছেন? বলে, তোমার জন্য একটা সুখবর আছে। বলে, হুজুর গো, আমি বেএলেম, আমি মূর্খ, আমার কি এত ইবাদত বন্দেগী আছে যে আমার জন্য খুশির খবর? বলে, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা তোমাকে সালাম জানিয়েছে। জিবরাইল সালাম দিয়েছে। মা খাদিজাতুল কুবরা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মূর্খ মানুষ, আল্লাহর সালামের জবাবটা দেওয়ার মতো আমার জ্ঞান গরিমা নাই, আমার সেই শিক্ষাগত যোগ্যতা নাই। আমি জিবরাইলের সালামের জবাব দিয়ে দিলাম, আর আপনি আল্লাহর সালামের জবাবটা দিয়ে দেবেন। উনি জান্নাতি না জাহান্নামী? জান্নাতের মালিক কে? সে আল্লাহ যাকে সালাম দিয়েছে, সে কি আর জাহান্নামে যাবে? তারপরেও সে কান্দে, সেজদায় পড়ে চিৎকার করে করে কান্দে। নবীজি বলে, খাদিজা তুমি কেন কান্দো, আমার একটু জানার বড় ইচ্ছা। বলে, কই? সেজদায় পড়ে কান্দো, চোখের পানি ঝরে কান্দে। কয়, নবী গো, আমি খাদিজা খোদাই কান্দি না, অসুখের জন্য কান্দি না, অভাবের জন্য কান্দি না, আমি কান্দি শুধু একমাত্র কবরের ভয়ে। যার জান্নাতি জিন্দেগি সে যদি কবরের ভয়ে কান্দে, তাহলে আমাদের কি অবস্থা? কয়, কবরের আযাব নাই, বলবিদের ভয় দেখাইনি কথা। ভদ্রা রেল গেট দিয়ে হাইটে গেলে বিশাল গোরস্থান ভার্সিটির প্রাচীরের সাথে, আমি যেতে যেতে ড্রাইভারকে বলছি, গাড়িটা রাখ, একটু জিয়ারত করে একটু দোয়া করে আসি রে। গেলাম,
একটা উঁচু কবর, ওই জায়গায় দাঁড়ায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জিয়ারত করতেছি। কবরের ওই পাশে দেখি ফিস ফিস করে আওয়াজ হয়। আমার বাপু ভয়ে লোম খাড়া হয়ে গেছে, কোনো ভূত মত নাকি? ভয় কি আপনাদের নাই নাকি আমারই আছে? হয়তো বলতে পারেন আপনি আন্তর্জাতিক বক্তা, আপনার ভয় কিসের? আজকে একটা লোক আসছে বলে হুজুর আমাকে একটু ছাড়িয়ে দেন তো। বলে কি? বলে আমি পুলিশের চাকরি করি, রাজারবাগ পুলিশ ক্যাম্পে থাকি, ওই পুকুরে একটা পুলিশ ডুবে মারা গেছে, ওই লাশ আমি দেখে আমার আর ঘুম হয় না রে। মরদ পুলিশ। কেন ভয় লাগে না নাকি? নাকি আপনাদের ভয় নাই? রাত ৩টার সময় একা গোরস্থানে যাই একা, কাউকে নিয়ে যায় না। আপনি যাই বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আপনার বাপের কবরের পাশে দাঁড়িয়ে বলবেন। আপনার আব্বা যদি বলে কি করে বেড়াছিস, বাবা তখন আর মেয়রগিরি আর হুজুরগিরি থাকবে না। আমি কিরে ফিস ফিস করে আওয়াজ হয় কিসের? তোমার লোম টোম খাড়া হয়ে গেছে, আমি তাড়াতাড়ি মোনাজাত করে পলাইতে পারলে বাঁচি, পলাবো। এমন সময় দেখি ওই কবরের পাশ দিয়ে একটা উড়না বাইরে, উড়না। লোকের উড়না ব্যাপার, আস্তে করে ভয়ও লাগে। আস্তে করে যাই দেখি ভার্সিটির এক যুবক আর এক যুবতী কবরের পরে হাত দিয়ে বলছে পরে আবার তালাক দেবা না তো? কাম সারা হয়ে গেছে। যেদিন তোমার ডাক পড়িবে গো মা ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো মা গো তার মাঝে বিছাইতে, এমন আজাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা পেটে পড়বে রক্ত গো মা চিৎকারের ওই চোটেতে। তুমি যখন এসেছিলে ভবে কেঁদেছিলে, তুমি হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন হাসিবে তুমি, তোমার জন্য কান্দিবে ভবন। এটা হলো কবি নজরুলের কথা। আমরা কবি নজরুলের কথা নিব না, আমরা নিব কোরআনের কথা। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই জীবন যাপন যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সবাই বলি আমিন। যে যেখানে যে অবস্থায় আসেন একটু এসে বসেন। আমি মাত্র 26শে রমজান বাড়ি আসছি কাবা মক্কা মদিনা জিয়ারত করে। সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন। মামলা মুকদ্দমা অভাব অনটন দুঃখ দুর্দশা ঋণে জর্জরিত আল্লাহ যেন সবাইকে মাফ করেন, সবাই বলি আমিন। কারা কারা হজ করেছেন হাত তুলতে বললাম, হাত তুললো মাত্র 2খানা। আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার সামনে পিছনে ডাইনে বামে যত লোক আছে সবাইকে একবার কাবা জিয়ারত কর, না করানো পর্যন্ত কাফনের কাপড় পরায়ও না, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। কবরের আযাব। নবীজি বলেন খদিজা খবরদার এইভাবে চিৎকার করে কাঁদো না, আমি জবান দিলাম তোমার কবরে আযাব হবে না। বলে নবীজি আমার কি পুঁজি আছে যে কবরে আযাব হবে না? বলে তোমার ধন দৌলত টাকা পয়সা সব তুমি কোরআনের খাতে ছেড়ে দিয়েছো, তোমার কবরে কোনো আযাব হবে না। মাসাসিরা শোনেন গো, আস্তে করে পাওখানা জড়াই ধরে চিৎকার করে কান্দে। নবীজি বলে পা ছাড়ো, বলে ছাড়বো না। বলে ছাড়ো, কান্দ কেন? বলে হুজুর আমি একটা কথা বলবো। বলে কি? আমি খদিজা যদি মারা যায় আমার জন্য আপনি কাফন কিনবেন না, আমার জন্য আপনি কাফন কিনতে যাবেন না। নবীজি বলে কাফন ছাড়া কি কবর দেওয়া যায় নাকি? বলে যায়। বলে কিভাবে? আপনার ফালে দেওয়া পাগড়ি মোবারক, চাদর মোবারক, জুব্বা মোবারক যেগুলো আপনি ব্যবহার করবেন না, এগুলো সুন্দর করে আমি রেখে দিয়েছি, এইগুলো দিয়ে আমাকে কাফন দেবেন। বলে কেন? আমি বিশ্বাস করি রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন আখিরি পয়গম্বরের পাগড়ি জুব্বা আর চাদর যদি আমার কাফন হয়, আমাকে মনে হয় কবরে ফেরেশতারা অপমান করবে না।
ক্লিয়ার বলে দিলাম। এইবার কেটা কবরের কথা ভাবো না হয় না ভাবো সেটা তোমার কথা। যুবক ভাইয়েরা বলো রুজির মালিককে? চিৎকার করে সবাই বলেন রুজির মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, তাম পৃথিবীর সর্বশক্তিশালী তিনি কে? মরণের মালিক যদি আল্লাহ না হয় তো ডাক্তার কি বাঁচাইতে পারে? ডাক্তার মারতে পারে? তাহলে মরা বাঁচা কার হাত? যদি ডাক্তার রোগী বাঁচাইতে পারতো তাহলে করোনা ভাইরাসে ডাক্তার মরল কেন? তাহলে মরণের মালিককে, হায়াতের মালিককে, রুজির মালিককে? রুজির মালিককে জোরে বলেন নারে তাকবীর। আর একবার চিৎকার করে বলেন রুজির মালিককে। আপনি যতই মাথা ঠুকেন একটা টাকা রুজি হবে না আল্লাহ যদি না চান। এই কথা বিশ্বাস করার নাম জোরে কোন ঈমান। তাই যদি হয় যুবক ছেলেরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে গাড়ির সামনে তুমি কেন দাঁড়াইলা? তারপরে আবার মদ খাইয়ে চোখ টক টক করতেছে কি জানে? যা আছে দেন, ওয়াজ করার টাকা যা পাইছেন দেন। আরে আমার এক বক্তা নতুন মোটরসাইকেল কিনেছে, মাস 3 চালাইছে, তো রেল গেটে পড়েছে কি বলে যে গেট লক। এইবার 4-5 জন ছেলে এসে পিস্তল ধরে বলছে গাড়িটা কত দিয়ে কিনেছেন হুজুর? তো বলছে 2.5 লাখ। কতদিন চালালেন? বলে মাস 3 চালাইছি। বলে সুজা হাইটে বাড়ি চলে যান, এখন মোটরসাইকেল আমাদের। মোটরসাইকেল ছিনতাই হয় কি হয় না? গাড়ি ডাকাতি হয় কি হয় না? গরু চুরি, ছাগল চুরি। ভালো করে শুনে নাও মুসলমান, এক খ্রিস্টান হোটেলের ভিতরে বসে খাচ্ছে, এক মুসলমান গেছে, তাকে বলছে ভাই খান খান খান, আমি বিল দিব খান। বলছে ভাই আমি রোজা আছি। খ্রিস্টান বলছে রোজা কি জিনিস? তে বলছে বেলা উঠার আগে খেতে হবে, বেলা ডুবার পরে আবার খেতে হবে, এর ফাঁকে আমরা খাবো না। বলেন কি? খ্রিস্টান বলছে বলেন কি? এর নাম কি? রোজা। বলে রোজা এই হুকুম করলো কেটা? বলে আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। খ্রিস্টান বলছে সর্বনাশ, আপনাদের দেশে চোর নাই না? আমি যে কথা বলছেন কেন? চোর আছে? বলে চোরের গাদি। খ্রিস্টান বলে যে মানুষ আল্লাহর ভয়ে সারাদিন কঠিন রোদ্রের ভিতরে না খেয়ে রোজা থাকে। ফেসবুক দেখছিস নাকি? দেখ দেখ, ওয়াজের মধ্যেও ফেসবুক। তোরে ফেসবুকে যে কি খাওয়া খাইয়েছে। ওই যে আমার এই বলি গেল না উপজেলা চেয়ারম্যান সাহেব, ফেসবুকই শেষ করেছে। আমি বাড়িতে বসে আছি, বর্ষাকালে ওয়াজ নাই, এমন সময় স্বামী স্ত্রী দুজন এসে ও আব্বা বাঁচান। আমি এবার আবার কোন বইয়ের সওয়াল? আব্বা কয় চিনি শুনি। আমি তুমি আব্বা কখন? হুজুর বাঁচান। আমি একবার কই আব্বা, একবার কই হুজুর। এত দেখছি অন্যরকম ব্যাপার। আমি কি হয়েছে? ও হুজুর আমার একটা মাত্র মেয়ে, চাঁদের মতন চেহারা, ছেলে পেলে আল্লাহ দেয় নাই, একটা মাত্র মেয়ে। আমি কি হয়েছে? ম্যাট্রিক পাস করে কলেজে গেল, মেয়ে কথাবার্তা বলে না, খাওয়া দাওয়া করে না। আমি তো কি হয়েছে? আমি কি করব? বলছে যে জিজ্ঞাসা করলাম যে খাওয়া দাওয়া করছিস কি, কাঁদছিস কি ব্যাপার? বলে টাচ মোবাইল লাগবে। হুজুর আমি ঝালাই মিস্ত্রি, ওই রডমড ঝালাই করে খা। চিন্তা করলাম আমার একটা মেয়ে, দিলাম টাচ মোবাইল। আল্লাহ 2 দিন পর বলছে ফেসবুকের লাইন খুলে দাও। দিলাম ফেসবুকের লাইন। আচ্ছা ভালো কথা। তারপরে দেখি ঘরের দরজা, মেয়ে বই পড়ে না, কিছু করে না, খায় না, খালি দরজা বন্ধ করে সারা রাত কি জানলার ফাঁক দিয়ে দেখি ব্যাপারটা কি। মেয়েটাকে জিজ্ঞাসা করলাম মা তোকে টাচ মোবাইল দিলাম, ফেসবুকের লাইন দিলাম, তো তুই খাইস না কেন? বলে মা আমি একটা কথা বলছি, ফেসবুক একটা ছেলের সাথে লাইন হয়েছে আমার, বাড়ি সিলেট, তার সাথে 10 দিনের মধ্যে বিয়ে না দিলে আমি বিষ খাবো।
আমি কি করব? আমার কাছে এসে আব্বা আব্বা করতেছো কেন? ওই যে হুজুর মেয়ে যখন এইভাবে বললই, তখন আমি গেলাম সিলেটে, যাই দেখি ওই ছেলের পরিচয় নিয়ে যাই দেখি ছেলে সুইপার ফ্যামিলি। কি ফ্যামিলি? সুইপার কি করে? টেবিল মুছে নাকি? কি পরিষ্কার করে বোঝেন না? তো ওইখান থেকে কানতে কানতে বাড়ি এসে বললাম যে মা তুই মরে যা, কিন্তু আমি ওই মেথরের সাথে বিয়ে দিব না। মেয়ে তো কথা শুনে না। হঠাৎ করে আজ কয়েকদিন ধরে বলছে আমি 10 দিনের মধ্যে বিষ খাবো। হুজুর 7 দিন হয়ে গেছে, আর মাত্র 3 দিন আছে, আপনার পা দুখান জড়ায় ধরে বলছে আপনি বাঁচান। আচ্ছা আমি কি বাঁচাবো বলবা তো? বলে একটা তাবিজ দেন যাতে পানি খাওয়াইলে বা ওর বালিশের মধ্যে তুলে যাতে ওই ছেলেকে ভুলে যায়। আমি এই তো কাম সারছে। এখন যদি বলি জোড়া খাসি লাগবে, খোদার কসম দিবে, মানে বিপদে, তো এই বিপদে ফেলাই তো কবিরাজ কোটিপতি হয়। আমি তাবিজ তো তোমাকে দিব না, তোমার মেয়েকে দে। তুমি তোমার মেয়েকে আনলা না? বলছি মেয়েকে লাগবে। আমি হ্যাঁ মেয়েকে লাগবে। ফোন করলো, এই বাঙ্গালী হুজুরের বাড়িতে চলে আসো। শহরে তো সব জায়গায় রিক্সা, রিক্সায় চলে আসলো। মাল তো এইটুক লম্বা, তার হাতে আবার কাপড় কাঁচা ফিরির সমান একটা লম্বা মোবাইল। আইসে কয় সালাম আলাইকুম। আমি হ্যাঁ তোমার সালামের ভাবেই বুঝেছি। সালাম আলাইকুম এই সালাম হবে নাকি? কি বলতে হবে? আসসালামু আলাইকুম। আমি হ্যাঁ তোমার যে সালামের ভাব বসো। তোমার নাম কি? বলে টুম্পা। আমি হ্যাঁ নামেরও ভাব ভালো আছে। আচ্ছা তুমি কি এই মেথরের সাথে প্রেম করিস? বলে হ্যাঁ। তুমি মুসলমানের মেয়ে মেথরকে বিয়ে করবা? তা বলছে এত দলিল আমাকে দেওয়া লাগবে না। এই বান্টু মেয়ে আবার আমাকে ধমক দেখতেছে। কি বলে? প্রেম কোনদিন জাতি ধর্ম মানে না। বাবা এ তো আমার থেকে বড় মুফতি। তুমি একটা বাপের একটা মেয়ে তোমাকে দেখে শুনে বিয়ে দিবে, তো তুমি কি ব্যাপার? বলে দেখেন অত দূর আমার দরকার। আমি তো বলেই দিয়েছি 10 দিনের মধ্যে বিষ, কিন্তু বিয়ে না দিলে বিষ খাবো। মাসাসিরা পর্দার আড়াল থেকে যারা শুনছো, ফেসবুক কত ক্ষতিকর দেখো। আবার ফেসবুক এর মতন উপকার কিছু না। বিশ্বের প্রতিটা খবর সেকেন্ডে আমরা পকেটের ভিতর থেকে বের করলে দেখতে পাই। জোরে বলেন ঠিক কিনা? তুমি যে বিষ খাওয়া করতেছো, তুমি যুবকী, বিষ পাবা কোথায়? যুবতী মেয়ে দোকানে গেলে তোমাকে বিষ দিবে নাকি? বাপ মাকে ভয় দেখো। বলে এই দেখেন আমি বাবা এই মাল আবার টেরে করে বিষ বাইন দিলি। তোমার বাপ বলছে ও হুজুর এটি কাড়িয়েলেন হুজুর, কাড়িয়েলেন হুজুর। তা বেকার দেবেই না। জোর করে কেড়ে নিয়ে দেখি খোদার কসম ছোট্ট একটা বোতলে সোয়াবিন তেল। খবরদার এইসব মা বাপকে ধোঁকাবাজি করে নিজের জীবনটা ধ্বংস করে কবরে যায় না। এই দুনিয়াটাই বড় শান্তির জায়গা হতে পারে, কিন্তু কবর হাসর মিজান পুলসিরাতে শান্তির খোঁজ করো, সেটাও হলো কোরআন হাদিসের মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা? আবার যে কথাই ছিলাম, যুবকরা, রুজির মালিক যদি আল্লাহ হয় তাহলে তুমি কেন চুরি চাট্টামি করো? তাহলে তো তুমি মুসলমান না, তুমি আল্লাহকে বিশ্বাস করো নাই। রুজির মালিক যদি আল্লাহ হয় তাহলে কেন তুমি ডাকাতি করো? কেন তুমি সুদ খাও? সুদ খাতে গেলে তো সুদ খায় না। আমার এলাকায় বাবু সুদ ছাড়া দাঁড়ে দেখায় না। তো কথা অনেক সময় তিতা লাগে, তার কারণ ওটা আমি করি। এইবার ঘুষ তো আমাদের দেশেই নাই। ঘুষ ছাড়া চাকরি না। এইসব মাল বসে আছে, ঘুষের কথা যদি বলি তো বলবে যে বকটাকে বাইর কর। রাস্তার কাজ শেখ হাসিনা চোর নয়। রাস্তা যে পরিমাণ বর্তমান বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা করেছে, আপনারা ট্যুর দিয়েছেন বাংলাদেশটাকে কি সুন্দর করে সাজিয়েছে। কিন্তু যদি আমরা চুরি না করতাম তো রাস্তা আরো ভালো হতো। এই পর্যন্ত বললাম, না হলে বেশি বললে আবার বলবেন যে ব্যাপারটা কি বলাও তো যায় না, তাই না? পেঁয়াজের কেজি হলো 800 টাকা। তা আমার বউ বলতেছে সংসার কিভাবে চলবে 800 টাকা কেজি পেঁয়াজ। আমি তোমার
আমার এত চিন্তার দরকার কি? 1000 টাকা করে পেঁয়াজের কেজি হলো, আমি বাঙালি হুজুরে যাইও না আসেও না, তার কারণ 12 মাসের 11.5 মাস তো লোকের বাড়ি খেয়ে বেড়ায়। পেঁয়াজের দাম বাড়লি বাকি না বাড়লি বাকি, যার জন্য দেখবেন আমার ওয়াজের মধ্যে কারোর বিরুদ্ধে বলি না আমি, তার কারণ আমি আর আমার আল্লাহ যদি ঠিক থাকে আমার সব ঠিক আছে। জোরে বলেন ঠিক কে? রুজির মালিক কে? ধনী হওয়ার মালিক, ধনী বানানোর মালিক কে? মনে রাখো বাবাজি, যতই লাফালাফি করো না কেন 1 টাকা রুজি আসবে না। তার কারণ আমি আপনি হলাম দারওয়ান, আমি আপনি হলাম কেয়ারটেকার, আর এই তামাম পৃথিবীর মালিক যিনি তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আমার আল্লাহ বলে তামাম পৃথিবীর মালিক আমি আল্লাহ। তামাম পৃথিবীর মালিক কে? আল্লাহ। তাই যদি হয় তাহলে কেন চুরি চাট্টামি বন্ধ হয় না, ফেন্সিডিল বন্ধ হয় না, গাঁজা বন্ধ হয় না, মদ বন্ধ হয়? গাঁজা একটু কমই খায় মনে হয় আপনার এলাকার লোক। আমারও দেখি কিছু কিছু আছে মাজারে বসে বেশি খায়। এমন টানা টাইনিয়েছে গাঁজা, টাইনি এসে কি বলছে জানেন? বউ বসে আসার বুকে বলছে মা বউ কই? ওকে বলছে মা বউ কইতে গেছে। বলে তুমি মা বলছো কেন? বলে একটু বেশি টানা হয়ে গেছে। এসব ধান্দা ছাড়। নিশাযুক্ত হয়ে নামাজের ধারে কাছে আসো না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। সব এখানেই খুঁজলে পাবা, বাইরে খোঁজার দরকার নাই। জোরে বলেন ঠিক কিনা? বাবাজিরা, বন্ধুরা, পর্দার আড়ালে মা বোনেরা, অনেক কথাই তিতা লাগবে, তিতা লাগলেও আপনি আমল করলে যে জান্নাত পাবেন এটা তো ঠিক। জোরে বলেন এটা তো ঠিক। আচ্ছা বলেন তো যুবক সালা ছেলেরা, তোমরা যারা, আমি জর্দা দিয়ে পান খাই, ভুলাবরি মাদ্রাসা 2টা মহিষ জবাই করেছে, লাখ লাখ লোক। তো সেখানে যাই, যেমন এবার আসলাম 2-1টা বন্ধু হয়ে গেল, দাদা কেমন আছেন, মেয়র সাহেবের সাথে দেখা হলে হুজুর কেমন আছেন, আগে তো চিনতাম না, মাথায় মাথায় ঢিপ লাগলো তো চিনতাম না। তো কিছু কিছু সওয়াল পর কয় দাদা একটা পান খাবো। আমি সে পানের ভিতরে হাকিমপুর জর্দা আছে, জর্দা খাওয়া অভ্যাস আছে? বলে না। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আমি এই হাদিস মারছিস কেন? বলে আপনারা হলো নবীজির ওয়ারিস, আপনাদের পান খেলে অসুবিধা হবে না। তাহলে একটা পান খা, জর্দা খাওয়া তো অভ্যাস নাই। বলে না, খা। পান একটা না দিলেও বলবি না এমনই বক্তা দাদা দাদা করি বটে, একটা পানি দেয় না, ও কীর্তি লোক। খানা পান খাইয়ে 3 বন্ধু সামনে বসে মাহফিল শুনতেছে। কিছুক্ষণ পর কয় সামনে বসে, প্রধান বক্তা 3টা না 4টা? প্রধান বক্তা কয়টা? আরো কি কয়? প্রধান বক্তা 3টা না 4টা? কিসে ধরছে? ধরে কম। হাকিমপুরে জর্দায় যদি এক বক্তা 4টা দেখে, গাঁজা খেয়ে বাড়িতে গিয়ে বউকে কয় ও মা বউ কই? এটা কোন মুসলিম ধর্ম না, এটা কোরআন হাদিসের বাইরে চলে গেছে। এরা মুসলমান থেকে খারিজ হয়ে যায়। এইবার যারা চুরি ডাকাতি করো, আবার বলো রুজির মালিককে। একটা কথা বলবো কিন্তু কথাটা একটু লম্বা হবে, তারপরে যুবকদের ওয়াজ আছে, মা বোনেদের ওয়াজ আছে, কিছু পীরদের ওয়াজ আছে। এতগুলো আইটেম নিয়ে একটু বলতে গেলে দেরি হবে। যুবকরা খটখট করে, আমিও যত পারি দ্রুত করব, খটখট করে জবাব দাও। ফিরাউন ধনী না গরিব? এই ফিরাউন ধনী ছিল না। মা মারা গেল, বাবা মারা গেলে কি হয়? এতিম হয়ে গেল। এতিম হওয়ার পরে হাঁড়ি পাতিল ঢেক দেখছি কুদাল সাপল যা আছে সব বিক্রি করে খাইল, খাইয়ে দেউলিয়া হয়ে গেল। এইবার সিটার কি করে জানেন? দোকানে যাই কয় 5 কেজি চাউল দাও, আমি কালকে দিব, আর জীবনের দোকানের সামনে দিয়ে যায় না। কিছু কিছু লোক আছে হাল মাল নেওয়ার সময় কয় জিন্দেগিতে কারুর টাকা মাইরে খাই নাই, 10,000 টাকা বাকি নেওয়া যখন হয়ে যায়, দোকানদার গরিব মানুষ যখন হাল খাতা পাঠায় তারপরেও যায় না। হঠাৎ করে বাজারে জিজ্ঞাসা করে আসনি কেন? বলে সেদিন আমি স্টক করছিলাম। যত 2 নম্বরই। আর এই যে এইটা একেবারে মিথ্যার হেডমাস্টার, হ্যালো আজকে হাল খাতা, বলে ভাই আমি হাসপাতালে আছি। এরকম করে কি করে?
ভাইয়েরা আমার, ফেরাউন এত বড় বেয়াদব, খুব খেয়ালের সাথে আগাগোড়া শুনতে হবে, তাহলে বুঝবেন দেশটা কিভাবে সুন্দর হবে। ফেরাউন যখন বলল ৫,০০০ টাকা দাও আমি কালকে দিব, আর দেয় না। ২,০০০ টাকা দাও কালকে দিব, আর দেয় না। এইভাবে মহল্লার ভিতরে এমন কোন ঘর নাই, বাড়ি নাই, দোকান নাই যে বাকি করে খায় নাই। কিন্তু সীতার জীবনে কোনোদিন একবার বাকি নিলে দ্বিতীয়বার আর দেখা করে না, এমন মানুষ বাংলার জমিনে আসে কিনা? একবার ঋণ হয়ে গেল, ঋণের অত্যাচারে কি করতে লাগলো জানেন? দরজা খোলা রাখে, ঋণদার পাওনাদারের ভয়ে খাটের নিচে ঘুমায়, খাটের নিচে রান্না করে, খাটের নিচে খায়। কোথায় থাকে? একটু ব্রেন আছে, দরজা খোলা রাখে কি জন্য জানেন? লোকজন এসে বলে ফিরাউন আসো, কথা কয় না, কোন জায়গায় জোরে কর। দরজা খুলে রেখেছে লোক যাতে মনে করে যেমন হে বাথরুমটা তুমি দিয়েছে, আচ্ছা বিকালে আসবো, আবার কালকে আসবো, এটা হলো আসিটা। হঠাৎ করে ফিরাউন খাটের তলে বসে কান্দে। রাতটা যদি অন্ধকার হতো তাও তো পলায়ে যেতাম, বাড়ির বাইরে গেলে আমাকে বারোয় মেরে ফেলবে, এত পাওনাদার আমার। রাত জোনাকরাত চলে গেল, অন্ধকার রাত আসলো। ফিরাউন বাড়ি ঘর ফেলায় থুয়ে পলায়ে গেল মিশরে। মিশরে কেন গেল? এখন যেমন সৌদি আরবে গেলে টাকা নাই, আবু ধাবি, দুবাই এইগুলোতে টাকা নাই, মালয়েশিয়ায় টাকা নাই, কিন্তু একটা ছেলে যদি আমেরিকায় থাকে তার 14 গোষ্ঠী টাকার অভাব নেই। ধনী রাষ্ট্র যে, ঠিক কিনা? মিশরে গেল ধনী রাষ্ট্র, একা ঘুরতেছে, কোথায় যায় কোথায় যায়, বাড়ি ঘর ফেলে তুই চলে আসছি, কোথায় যায়? হাঁটতে হাঁটতে গেছে, 9 দিন পর্যন্ত পানি খেয়ে খেয়ে হাঁটে। হাঁটতে 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 চিন্তা করে কোথায় যায়। হঠাৎ করে একটা বন্ধুর সাথে দেখা। ওর বন্ধুটার নাম কি যেরকম? আমার মেয়র সাহেবের সাথে যদি আমেরিকায় দেখা হয়, আরে মেয়র সাহেব দোস্ত কেমন আছো, বলবো না? জিজ্ঞাসা করছে, আরে দোস্ত হামান কেমন আছিস? বলছে ভালো আছি। হামান তুই? বলে কি আর বলবো, তুই বন্ধু মানুষ, মনের কথা বলতো, অসুবিধা নাই, বল কি হয়েছে? পাওনাদারের ভয়ে আমি বাড়ি ঘরে ফেলে ফলে চলে আসছি আজ 6 দিন। বলে ফিরাউন তোর অবস্থা কি? বলে দোস্ত কি আর বলবো রে, তোর যে অবস্থা আমারও সেই অবস্থা, আমিও পড়াইছি। হাতে হাত দিয়ে বলছে শোন, তোর যে অবস্থা আমারও সেই অবস্থা, তাহলে এক কাজ কর। বলে কি? মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, চল যাই। এই টুকটাক করে দুইজনই না খাওয়া, খালি পানি খেয়ে খেয়ে হাঁটতেছে, যাই দেখে মাঠের ভিতরে, হ্যাঁ এসব পারদর্শী লোক, এরকম এক মুরব্বী পাকা তরমুজ বইয়ের থেকে জমিনের থেকে তুলে আর পালা দেয়। ফিরাউন আর হামান তরমুজের দিকে একেবারে এক নিরিখে তাকায় আছে। তার মানে ক্ষুধা, যে ক্ষুধা থাকলে খাবার দেখতে খুব মজা লাগে, ঠিক কিনা? আর পেট ভরা থাকলে ও খাবারের দিকে তাকাতেও মনে চাই না, ঠিক কিনা? দেখেন না ইফতারি গুলো যখন সামনে আসে তখন নাকি বাবা মুয়াজ্জিন কি মরে গেছে নাকি, মানে সহ্য হচ্ছে। যেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার 2 হাত দিয়ে হলার ভরতেছে খালি। ফিরাউন আমার 9 দিন খাওয়া নেই, তরমুজের দিকে তাকাইছে। তরমুজের মালিক কয়ে তাকানোর ভাব ভালো না, খাবে নাকি? বলে বাবাজি তরমুজ খাবা নাকি? চাষা দিলে তো খাওয়াই যায়। দিয়েছে 2টা বড় বড় তরমুজ, 5 মিনিটে সাপ। তরমুজের মালিক কয় এরা কয়দিন না খাওয়ায়, এভাবে কি তরমুজ খেতে পারে নাকি? তখন বলছে বাবাজিরা তোমরা কি মুনিশ, আপনাদের দেশে কি কয় মুনিশ নাকি কামলা, কামলা টামলা দিবা নাকি? বলে চাষা আমরা কামলা খুঁজতেছি। তরমুজের মালিক বলে কামলা যখন খুঁজতেছ আমার বাড়ি জমিনে কামলা দাও, পাকা তরমুজ তুলবা, বাজারে বিক্রি করবা, টাকাটা জমা দিবা। মাসিক বেতন লিবা না সাপ্তাহিক বেতন লিবা না ডেলি বেতন লিবা বলো? ফিরাউন কয় চাচা আমাদের অবস্থা খুব একটা ভালো না, গরিব মানুষ, বাড়িতে টাকা পয়সা পাঠাইতে হবে, ডেলি হাজিরা দেন। বলে ঠিক আছে ডেলি হাজিরা দেব, কিন্তু আমার একটা কথা,
তরমুজ বিক্রি করবা, টাকাটা জমা দিবা, খবরদার চুরি করবা না। ফিরাউন কয় লোক চিনেন না, চোরের মা লোক চিনেন না চাচা, আমার জিন্দেগিতে আমার বংশের মধ্যে চোর চোরটা নাই, আর আমি তো একেবারে জবানে জিব্রাইল। বলছে তোমার মতন লোকই খুঁজতেছি। এইবার লাগলো চাকরিতে, তরমুজ তুলে আর বেঁচে আর খাই, ডেলি কিছু হাজিরা পাইছে, কয়টা টাকা হয়েছে। তো ফিরাউন কয় হামান, আর তো এই হামান কয় ফিরাউন তরমুজ খাইয়ে খাই আর বাসা যায় না, চল যায় বাজারে যাই, রুটি আর গোস্ত মোস্ত কিনে খাই আসি। ফিরাউন বলে হামান তুই যদি সহ্য না করতে পারিস গিয়ে খা, আমি যাবো না। বলে কেন? যে টাকার জন্য মাসের পর মাস আমি খাটের নিচে ঘুমাইছি, যে টাকার জন্য আমি বাড়ি ছেড়ে পড়ে আসি, তরমুজ খেয়ে মরে যাব, কিন্তু আমি টাকা খরচ করব না। হামান বলছে ভাই আমিও তা। তরমুজের খেতে চাকরি করতে করতে হঠাৎ করে মিশরের বাদশা একটা চাকরির বিজ্ঞপ্তি দিল, এই সরকারি গোরস্থানে একটা দারোয়ান লাগবে, এই দারোয়ানটা সরকারি বেতন, সরকারি ভাতা দেওয়া হবে। দেখবেন যারা বেকার ফেসবুকে কিন্তু অত আলতু ফালতু দেখে না, ওরা শুধু খুঁজে চাকুরির বিজ্ঞপ্তি, ঠিক কিনা? চাকুরি, সরকারি বেতন, সরকারি চাকরির দাম আছে কি নাই? জোরে কম আছে মানে কি? সরকারি পিয়নের চাকরি হলেও দাম আছে, ঠিক কিনা? ফিরাউন ইন্টারভিউ দিল, ইন্টারভিউ দেওয়ার পরে মিশরের বাদশা বলল এর শরীর স্বাস্থ্য ভালো, চেহারা ভালো, একে চাকরিটা দিয়ে দিলাম, বাস সরকারি চাকরি হয়ে গেল। ফিরাউন ডাক দিয়ে কয় হামান রে, কাঁচা খুলতে দেরি লাগে রে ভাই, কপাল খুলতে দেরি লাগে না, এই দেখ আর চিন্তা নাই, সরকারি চাকরি। তরমুজের ক্ষেতের রিজাইন দিল, এইবার যায় ঢুকলো কোথায়? জোরে কোন, আরো জোরে বলেন। গোরস্থানে ডিউটি করলো, সরকারি বেতন, সরকারি খাওয়া দাওয়া, সরকারি সবকিছু। গোরস্থানের লাশ আসে, ডাক দিয়ে কয় দরজা খুলে। ফিরাউন মুখটা বেজার করে বসে থাকে, এই দরজা খুলে। আপনি বুঝতে পারছেন না নাকি নতুন আইন? লাশ প্রতি সরকার 1 টাকা করে চান্দা ধরেছে, না হলে হবে না। কিসের উপরে ঘুষ খাচ্ছে দেখেছেন? আমাদের দেশে তো এরকম ঘুষখোর না। হ্যাঁ, তবে শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, বাংলার প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, আমি দেখেছি শুনেছি, আমাদের দেশের লোক এত চোর, যদি কাপনের কাপড় দান করা হয় তাও পাঞ্জাবি বানাবে চুরি করি। এইবার ডাক দিয়ে কি কয় জানেন? 1 টাকা করে দিতে হবে। লোকজন কয় 1টা টাকার জন্য আবার সরকারের কাছে দরখাস্ত করা, হ্যান করা। এলেও কয় টাকা দিল? প্রতি লাশ প্রতি কয় টাকা? জোরে কোন। 1 টাকা না হলে লাশ গোরস্থানে ঢুকবে, সরকারের আইন। সরকারি বেতন খায়, তারপরে লাশ প্রতি 1 টাকা করে মারে। হঠাৎ করে মিশরে একবার ভাইরাস হলো, ওই ভাইরাস করোনা ভাইরাস না। আমাদের দেশে কলেরা বসন্ততে লোক মারা যায়নি? মারা গেছে না? একেবারে গ্রামকে গ্রাম সাপ, এটাকে বলা হয় মহামারী। আর এই যে করোনা ভাইরাস আছে, একটা হাবাইতে জিনিস করতে আসছিল আল্লাহ জানে। মসজিদের ভিতরে যাই দেখি বলখানা প্লেয়ারের মতন সব ফাঁক ফাঁক হয়ে বসে আছে। এরকম একটা গেছে কিনা? চশমায় হাত দেয়নি ভাইরাস হবে, মোবাইলে হাত দেয়নি ভাইরাস হবে, কি জানি ওই যে একটা মাকে। আরে আমার মসজিদের ইমাম সাহেব বলছে হুজুর একটু করোনা ভাইরাস যেন না হয়, একটু দোয়া করেন তো। আমি কেবল বলছি মাবুদ বাংলার জমিন থেকে করোনা ভাইরাস উঠায় না। ওই দিন একটু ঠান্ডা লেগেছে, দিয়েছি হাসি মোনাজাতে। ইমাম সাহেব এসে বলছে তাড়াতাড়ি মোনাজাত সারেন, আপনার ভাব ভালো না নাকি? 14 দিন মসজিদে আইসেন না, বাবা মারা গেল, ছেলে জানাজায় গেল না। বলে ছেলে মারা গেল, বাবা জানাজায় গেল না। বলে কেন গেলি না? বলে
ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিকরা বলেছে ওই গোরস্থানে 6 দিন পর্যন্ত ভাইরাস থাকে। চিৎকার করে একবার বলুন তো আলহামদুলিল্লাহ। হলো না? আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। এ বাংলার মানুষ, চারঘাটের মানুষ, বাইরে আমার ভালো করে শোনেন, এই করোনা ভাইরাসে চাইনাতে লক্ষ লক্ষ লোক মারা গেছে, আমেরিকায় লক্ষ লক্ষ লোক মারা গেছে, ইতালিতে লক্ষ লক্ষ লোক মারা গেছে। ওই পরিমাণ, যে পরিমাণ ওই দেশে মারা গেছে, ওই হিসাবে আমাদের দেশে মরে নাই। ঠিক কিনা? যে পরিমাণ ওই দেশে মারা গেছে, আমাদের দেশে ওই করোনা ভাইরাসের সময় আমি ফোন করতাম বিভিন্ন জায়গায়, তোমাদের দেশে তোমাদের এলাকায় কি মরেছে না? বলে খোদার কসম একটাও মরেনি। কিছু মরেছে আর কিছু চালাই দিছে এমনি বিড়ি খাইয়ে খাইয়ে, এবার হাঁপের রোগ, সরকার ওই পাকে বলেছে ভাইরাস। কেন মরে নাই বলো? এই সোনার বাংলাতে 5 ওয়াক্ত আজান আছে কি নাই? মারহাবা কর। এই সোনার বাংলাতে রমজান মাসের রোজা, এই কঠিন গরম সবার সাথে পেরেছে, রোজাদারের সাথে পারে না। হাজার হাজার মাদ্রাসা 24 ঘন্টা কোরআন হাদিস তেলাওয়াত হচ্ছে, যার কারণে হাজার হাজার ওলি এই বাংলার জমিনে ঘুমিয়ে আসে দিনের দাওয়াত দিয়ে, যার কারণে এই দেশে ভাইরাস পর্দা করতে পারে না। কলেরা, বসন্ত, বহুত লোক মারা গেল মিশরে, একসাথে লাশ আসে 10টা 20টা 15টা 25টা, ফেরান মুখ দেখা করে থাকে। বলে দরজা খুললো গরস্থানে, বলছে ভাইরাসে না এমনি মরেছে? বলে ভাইরাসে। বলে 2 টাকা। আগে লিখত কয় টাকা, এখন ভাইরাসের মরা কয় টাকা করে ছাড়তেছে? লাশ প্রতি 2 টাকা করে ছাড়তে ছাড়তে 2 বস্তা টাকা হয়ে গেছে। কয় বস্তা দেখেছেন? তরমুজের খাতে কামলা দিতে দিতে এখন টাকা কয় বস্তা? ধন দৌলতের মালিককে আল্লাহ দিতে পারে কি পারে না? আবার আল্লাহ নিতেও পারে। 2 বস্তা টাকা যখন হয়ে গেল, ডাক দিয়ে কয়, হামান, হামান রে, তুইও পাওনাদারের ভয়ে পলায় আসলি, আমিও পাওনাদারের ভয়ে পলায় আসছি। এক কাজ কর, তুই 1 বস্তা নিয়ে ঘুমা, আমি 1 বস্তা নিয়ে ঘুমাই। 2 বন্ধু 2 বস্তা টাকা নিয়ে ঘুমাই আছে। সকাল বেলায় উঠে ফিরাউন কয়, হামান তুই একটু থাক, আমি একটু প্রধানমন্ত্রীর সাথে দেখা করব, বাদশার সাথে। হামান কয়, তুই একটা শয়তান ছাড়া কিছু না। তুই কি লাপিত যে প্রধানমন্ত্রী, বাদশা তোর সাথে দেখা করবে? তুই একটা হলো গেটে এই নাইট গার্ড, কি বলে গোরস্থানে, তো বলছে আরে গোরস্থানে নাইট গার্ড হলে হবে কি? আমি তো সরকারি চাকরি করি, বাদশা তোমার সাথে দেখা করতেই হবে। হামান বলছে, আমাকে সাথে নিবি? তোর ছেলে যদি আমিও বাদশার মুখটা দেখি। মেয়র সাহেব যদি বলে যে আমি ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাব, প্রধানমন্ত্রীর সাথে দেখা করবো, তো কেউ যদি বলে যে ভাই প্রধানমন্ত্রীর সাথে সরাসরি দেখা হয়, বলে আমাকে একটু লিয়েন ভাই, এরকম সবাই তো চায় নাকি? তো বলছে আমাকে নিয়ে গেছে, দাঁড়াইছে বাদশার দরবারে। বাদশা বলছে, তুমি গোরস্থানের দারোয়ান না? বলে হ্যাঁ। কেন আসছো? বলে জাহাপনা কি বলবো, টাকা রাখার জায়গা না। বাদশা কই, মাল কি টাল নাকি? আমি হলাম বাদশা আর ও হলো গোরস্থানের দারোয়ান, আর আমার সামনে টাকার গল্প দেয়, এত তার কাটা আছে। বাদশা বলছে তাই নাকি? বলে কত টাকা আছে? জাহাপনা 2 বস্তা। 2 বস্তা টাকা কোথায় পাইছো? বলে জাহাপনা সরকারি বেতন 1টা টাকাও খরচ করি নাই, প্রথম 1 টাকা করে লাশপতি ঝাড়িয়েছি। তারপরে এই যে কয়েকদিন আগে ভাইরাস গেল, ডেলি 10টা 20টা 15টা লাশ চলে গেছে। জাহাপনা প্রতিটা ভাইরাস লাশের উপরে 2 টাকা করে ঝাড় দিলাম। 2 বস্তা। তখন কে তো দেখছি পাকা সিটা লাশের উপরে চান্দা তুলেছে। বলে আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে টাকা কামাও তোমার ব্যাপার, যে তোমার কাছে 2 বস্তা টাকা আছে, আমার কাছে বলতে আসছো কেন বলো? জাহাপনা আমি পুঁজি, আমার মতো গোরস্থানের দারোয়ান, আপনি বাদশার কাছে টাকার গল্প দেওয়া ঠিক না। বলে দিচ্ছ কেন?
বলে দিচ্ছি কেন জানেন জাহাপানা, এই মিশরের মাটিতে অনেক গরিব মানুষ আছে, জমিনের খাজনা দিতে পারে না, জমিনের ট্যাক্স দিতে পারে না, 10 বছর 15 বছর খাজনা দেয় নাই, জমিগুলো খাস হয়ে যাচ্ছে। আপনার অনুমতি চাই, আমি গরিবদের খাজনা গুলো দিয়ে দিতে চাই। বাদশা কয় চোর হলেও ইমান পাকাই আছে, তো বিশাল চারিদিকে খবর দিয়ে দিল, জমিনের দলিল পত্র পর্সা খতিয়ান দাগ নম্বর হাজির করো। ওই গোরস্থানের দারোয়ান সব গরিবদের খাজনা দিয়ে দিবে। গরিব সুযোগ পেলে যাবে কি যাবে না? যাবে না? সব হাজির হবে, গরিব যাবে না? আপনাদের মসজিদটা কোনটা, কোন দিকে? মসজিদের পাশে লোক নামাজ পড়ে না, সিয়ারে বসে ফুক ফুক করে বিড়ি টানে। আমি কি রে, মসজিদে তোর বিড়ি ধোঁয়া জানলা দিয়ে ঢুকতেছে, তুই মসজিদে যাইস না? বলে তোমার চোখ কি কানা নাকি হাঁটুর গিরি ফাটা? হাঁটু? তাহলে তো গিরি ফাটলো কি করি? বলে সাইকেল থেকে পড়ে যাই, হ্যাঁ মালয়টা ভেঙে। তা তো বটি, যেমন তোর গিরি ফাটা নামাজে যাবি বাকি। সারঘাটের মেয়র, ভাইয়ের নাম কি? একরামুল হক মেয়র যদি বলে ফজরের নামাজের 2 ঘন্টা আগে ওই পদ্মা নদীর কিনারে যে গিয়ে দাঁড়াবে, আমাদের পৌরসভার পক্ষ থেকে 50 কেজি ওজনের 2 বস্তা চাউল তাকে দেওয়া হবে, আমার মনে হয় খোদার কসম ওই গিরি ফাটা আগে গিয়ে দাঁড়াবে। ওরে গিরি ফাটা, 2 বস্তা চাউলের জন্য তুই ফজরের নামাজের আগে যাই পদ্মা নদীর কিনারে দাঁড়ালি, আর তোর বাড়ির পাশে মসজিদ, জান্নাত দিবে আল্লাহ, সেখানে গেলি না। এরকম 2 নম্বরে মুসলমান আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? যেই ফিরাউন বলেছে সব দাগ নম্বর খতিয়ান নম্বর নিয়ে হাজির, 2 বস্তা টাকা সব গরিবদের খাজনা দিতে দিতে শেষ, বস্তা ফাঁকা। চল আমান চল যায়। ভাই একটা কথা কই, দেখি পাগল দেখেছি কিন্তু তোর মতন ছাগল দেখি নাই। বলি এই সেই কষ্টের টাকা, যে টাকার জন্য আমরা 2 বন্ধু পড়ায় আসছি, আমাদেরকে পাওনাদাররা দেখলে এখন 12 মেরে ফেলবে, তুই করলি কি? চপ। বলে আমি থাকবো না তোর সাথে, তোর মতন পাগলের সাথে থেকে আমার লাভ নাই। বলে কি হয়েছে অসুবিধা? বলে ভাই আমি তোমার সাথে থাকবো না, তুমি এতগুলো টাকা দিয়ে দিলে, বলে চুপ করে থাক, টাকা দিয়ে টাকা ধরবো। কে বলছে? জোরে কম। ফিরাউন বলছে হামান কয়েকটা দিন ধৈর্য ধরে যা, খালি বস্তা দেখে তুই আমারে পাগল মনে করিস না, আমি ফিরাউন টাকা দিয়ে টাকা ধরবো। বলতো টাকাই নাই, টাকা দিয়ে টাকা ধরবি কি করে? চুপ থাক। আবার লাশের উপরে চান্দা তোলা শুরু হলো, গোরস্থানে আবার ডিউটি চলতেছে। হঠাৎ করে বার্ধক্যজনিত কারণে মিশরের প্রধানমন্ত্রী মারা গেল। রাষ্ট্রপতি সঙ্গে সঙ্গে নির্বাচন ডিক্লার দিল, বেশি দিন প্রধানমন্ত্রীর গদি খালি রাখা যাবে না। কোন সংসদ সদস্য যদি মারা যায়, বাংলার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নির্বাচন দেয় কি দেয় না? ওই নির্বাচনকে বলা হয় উপনির্বাচন। জোরে বলেন ঠিক কিনা? তাড়াতাড়ি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নির্বাচন ডিক্লার দিয়ে দিল, প্রধানমন্ত্রীর পদে ফিরাউন দাঁড়ায় গেল। হামান কয় তোর সাহস দেখলে আমার বুক ফেটে যায় ভয়তে। আচ্ছা তুই মেম্বারে দাঁড়ালে পাস করবি, তুই যে প্রধানমন্ত্রী পদে দাঁড়ালি, বলে সবার থেকে যদি আমি পাস না করতে পারি আমার জিহ্বাটা কেটে দিস। বলে আমিও জিহ্বা কাটার জন্য রেডি থাকলাম, তোকে কেউ ভোট দিবে না। ভোটে দাঁড়ালো কিন্তু ভোট চাইতে যায় না, ভোট চাইতে যায় না। হামান বলছে ভোটে দাঁড়ালি ভালো, তা ভোট চাইতে যাস না। বলে ভোট চাইতে যাবো তো গরিবদেরকে 2 বস্তা টাকা খাওয়ালাম কে? তার মানে বলে যাই দেখা গ্রামে গঞ্জে ওরাই ভোট চাই বেড়াচ্ছে। কথা ঠিক কিনা? নেতা গরিবদের একটা নীতি আছে, নেতা যদি একবার বুকে জড়ায়ে ধরে ওই গরিব জীবন দিবে, কিন্তু নেতাকে বেইজ্জতি হতে দেবে না। এই নীতি আমাদের আছে কি নাই?
না আছে কিনা? কিন্তু নেতা ভাইরা নির্বাচনের সময় যখন আসে একেবারে ঘাম টাম সহ জড়াইয়ে ধরে বলে, স্যার আমি রিক্সাওয়ালা গার ঘাম, স্যার কষ্ট হচ্ছে, তোর গরিবের গার ঘাম জাহান্নামের আগুন থেকে হারাম। আর যখন নেতারা পাশ করে ওই গরিব দেখলে বললে পরে আই ঘামের গন্ধ। নেতা যদি নেতৃত্ব দিতে হয় আগে গরিবকে ভালোবাসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলেছেন, যদি তোমাকে নেতৃত্ব দিতে হয় আল্লাহর জায়নামাজে বসে রাত্রি যাপন করো আর গরিবদেরকে ভালোবাসো, সে যে জাতি হোক না কেন। হামান বলছে একটু দেখে আসি তো। গেছে মোড়ে ঘাটে বাজারে যাই বলতেছে, সব মুরব্বীরা শোন, তোর বাপ দাদার জমি সরকারি হয়ে যাচ্ছিল, ওই লোকটা খাজনা দিয়েছে, ভোট যদি এদিক ওদিক যায় তোর ঠ্যাং ভেঙে দিব। হামান এসে বলছে, দোস্ত তুই পাস কেন? বলে আমি ঘুরে আসলাম গ্রামে, খালি তোরই কথা। বলে এই তো 2 বস্তা টাকা গেলে হবে কি, 50 বস্তা টাকা নিয়েই আসবো। প্রচুর ভোটে পাশ করে প্রধানমন্ত্রী হয়ে গেল। আল্লাহ পারে কি পারে না? জোরে কর। কবি নজরুল বলতেছেন, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চাই, কারো কোনদিন সমান নাহি যায়। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। প্রশ্ন, বাঙালি কেন? আমরাও বাঙালি, ওনার নামে বাঙালি কেন? আমি 26 বছর একাধারে ভারতে ওয়াজ করেছি, বাংলাদেশে কোনো ওয়াজ করি নাই। বাবাজি রে, ওই ভারত থেকেই বাঙালি, বাঙালি হুজুর, বাঙালি হুজুর বাংলাদেশ থেকে আসে, তাই এটা এমন কোন কেউ টাইটেল বাড়ায় না, নিজের টাইটেল কেউ লাগায় না। এই নামেই আমি সারা পৃথিবীতে পরিচিত। আমি লন্ডন ওয়াজ করেছি, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, লন্ডনে মেয়র সেলিমুল্লাহ, সিলেটের ছেলে মেয়র ছিল। বাবাজি রে, ওই টাইমে আমাকে স্বর্ণের একটা কলম উপহার দিয়েছিল। আমার লুঙ্গি পাঞ্জাবি আর একটা শাল চাদর গায়ে দিয়ে আমি লন্ডনে গেছিলাম। উনি মিট মিট করে হাসি দিয়ে বলছে, অরিজিনাল বাঙালির ছেলেকে আজকে দেখলাম। বাঙালি যদি হবি, আর্জেন্টিনার মধ্যে চুল কাটিস কেন? তুই যদি বাঙালি হবি, ইংলিশ গান বাজাস কেন? চিনে না, শোনে না, বোঝে না, ইংলিশ গান বাজায়। চুলের ডিজাইন কি? এইদিকে হাতি দেয়নি আর তামান সব চাইছি ফেলিয়েছে। তবে এটা কি কাটিং? বলে ব্রাজিল কাটিং। মুসলমান হয়ে ব্রাজিল কাটিং চুল কাটিস, তোর লজ্জা করে না? আবার কই বাঙালি কেন? অনেকে জিজ্ঞেস করে আমি বাঙালি কেন? বাঙালির একটা সংস্কৃতি আছে কি নাই? জোরে বলেন, আছে কি না? সেদিন একটা ছেলেকে গজল বলতে বলছে, একটা ছেলে গজল বললো না, ছেলেটা বেশ জুব্বা টুব্বা গায়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, কি সুন্দর লেবাস। আমি সাতক্ষীরায় ওয়াজ করতে গেছি, আমি বলছি কোরআন তেলাওয়াত করার কেউ আছে? আমি একটা চা খেয়ে নিই। কথা কয় না। আমি এই এত বড় একটা মাহফিলে কোরআন তেলাওয়াত করার লোক নাই নাকি? এক মেম্বার ওই এলাকার উঠে বলছে, আমরা কোরআন তেলাওয়াত করবো, তো তোমাকে ভাড়া করেছি কেন? আমি বুঝতে পারিছি যে দেশে মাদ্রাসা কিছু বলতে কিছু নাই, বুঝতে পারিছি। আমি আবার দেশ ঘোরা লোক বুঝি না। আমি বাবা একটা গজল বলার কেউ আছে? এই একটা বান্ধু উঠে বলছে আমি। বাসা গেল, উঠে আয়, মাইকটা লেতো বাবা, মাইকটা নিয়ে সালাম দাও, একটা গজল বলো, আমি চাটা খেয়ে নিই, দাও সালাম দাও। 80,000 যখন মাইরেছিস তাহলে মোসার গোষ্ঠী শেষ। মারে আল্লাহ, রাখে আল্লাহ, মোসার গোষ্ঠী শেষ। আবার জ্যোতিষ ডাক, আচ্ছা দেখো তো আমার প্রধানমন্ত্রী হামান 80,000 মাইরিস। ঠিক রাখে আগে রাজনীতি, কোরআনকে ঠিক রেখে আগে রাজনীতি, ইমানকে ঠিক রেখে আগে রাজনীতি। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, হামান সিটারিবাটপারি করে তো প্রধানমন্ত্রী হয়ে চেয়ারে বসে আছিস, কিন্তু তুই যে বললি মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, আমি যে নিচে বসে আছি আমার কি হবে? ফিরাউন কর
তুই তো ধৈর্য বলি কিছু কিছু নাই, একটু ধৈর্য ধর, তোরও হবে। ঠিক আছে, তোর দিকে তাকাই আসি ভাই। রং তামাশার ভিতরে প্রধানমন্ত্রী গদিতে বসে দুই বন্ধু খুব আরামে চলতেছে। হঠাৎ করে বার্ধক্যজনিত কারণে রাষ্ট্রপতি মারা গেল। এখানে প্রশ্ন করা করে হবে না, যা বলছি শোনো, যদি পছন্দ না লাগে গাড়ির ড্রাইভার আছে স্টার্ট দিয়ে চলে যাবো। ওই যে তুমি ডাইনে হাত ঢুকাইয়ে দিয়ে কবা হুজুর 20 রাকাত না 8 রাকাত, তুমি যা ইচ্ছা তাই পড়ো গা, তোমার যেন আল্লাহর কাছে পৌঁছে। সৌদি আরবে তো দেখলাম সবাই জায়গায় হাত বাঁধতেছে আর সব জোরে আমিন বলতেছে। সেখানে একদল দেখলাম হাত বাঁধেই নাই। এটা হলো হাম্বলি, জোরে বলেন ঠিক কিনা? আমার নিজের চোখে দেখা এক লোক আবার কাবার দিকে তাকাই এরকম করতেছে। আমার সামনে এক মুফতি সাহেব বলছে এরকম করে কেন, বলে ডাকতেছে মাল চলে আসে। সেখানে কোনো দলাদলি নেই, আর যত দলাদলি আমাদের দেশে কোনো প্রশ্নের জবাব বাঙালি হুজুর দেবে না। প্রশ্নের জবাব দিতে গেলে সই ঝামেলা হবে, দুই একটা মইরেও যেতে পারে। তোমার যা মনে চাই তাই করো না। আমার বাড়িতে আপনি আসেন, দাওয়াত নেন, আমার কাছে হাম্বলি, খারিজি, উহাবি, সুন্নি সব আসে। কেন আসে? আমি কারোর বিরুদ্ধে বলি না, আমি যে কাটুক করিস যতটুকি করিস করার মতন করার যেন খুশি হয়, ব্যাস। এত দরকার কি? যদি অরিজিনাল কথা বলতে জানি বলবো না। কি নাম ভাই? যে না, ওনার নাম কি? আইনাল। আইনাল ভাই বহুত কষ্ট করে আমাকে নিয়ে আসছে। আমি অরিজিনাল কথা বলতে গেলে এইখানেই জানা যাবে। আজীবন শুনছি চুল 3 তরিকায় রাখো, হয় টাক করা, সব দিকে সমান, কানের লতি বরাবর। আজকাল বক্তারা দেখি এই যে এত বড় মহিলার মতন চুল লেগেছে। আবার কয় মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। এই পাগলা কোথাকার, জিকির করবি চোখ বন্ধ করে মাওলাকে ডাক, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করিস আবার ইয়ার কি করিস নাকি? জিকির করতে করতে ওই দিকে আবার একটা পানির মধ্যে পড়েছে, আর একটা বার দেখি যে ইয়েতে উঠেছে, কি বলে খুঁটিতে উঠেছে। ও সব সিটারি, ওটা হলো পীরের বানানো, যে এরকম না করলে লোক আসবে না। খবরদার প্রশ্ন করবেন না, প্রশ্নতে প্রশ্ন জন্ম হবে, জন্ম হলেই কিন্তু সমস্যা হবে। আমাকে আমার মতো ওয়াজ করতে দেন, ভালো না লাগলে খালি বলেন যে শেষ করেন, আমিও রেডি আছি। ভাইরা আমার, ধন দৌলতের মালিককে, ক্ষমতার মালিককে খুব খেয়ালের সাথে শোনেন। বার্ধক্যজনিত কারণে রাষ্ট্রপতি মারা গেল। এইবার প্রধানমন্ত্রীকে ফিরাউন চারিদিকে ডিক্লার দিয়ে দিল, রাষ্ট্রপতির চেয়ার খালি রাখা যাবে না, তাড়াতাড়ি রাষ্ট্রপতির চেয়ার, রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতি আপনারা তাড়াতাড়ি নির্বাচন করেন। এবার ওই এলাকার জনগণ ওই যে কয়টা টাকাতে ফিরাউন খাজনা দিয়ে দিয়েছিল, এইভাবে বলছে আপনার মতন জনদরদে পৃথিবীতে নাই, আপনি রাষ্ট্রপতি হয়ে যান। জনগণের রায় নিয়ে রাষ্ট্রপতি হয়ে গেল। প্রধানমন্ত্রী চেয়ার ফাঁকা, রাষ্ট্রপতি হয়ে ফিরাউন প্রধানমন্ত্রীর নির্বাচন দিয়ে দিল। তার বন্ধুকে দাঁড় করাইয়ে দিয়ে এইবার কৌশলগত ভাবে তার বন্ধু হামানকে পাশ করাইয়ে প্রধানমন্ত্রী বানাইয়ে দিল। এক বন্ধু রাষ্ট্রপতি, আর এক বন্ধু, আমি আবারও বলছি, ক্ষমতার মালিক কে? জোর জুলুম করে ক্ষমতা নেওয়া যায় না, আল্লাহ যাকে দরকার বসাইছে। এইবার বসানোর ভিতরে একজন রাষ্ট্রপতি আর একজন প্রধানমন্ত্রী, ঠিক আছে কিনা? ফিরাউন কয় দরজাটা বন্ধ কর। হামান বন্ধ করছে। দেখ, তুই প্রধানমন্ত্রী আর আমি রাষ্ট্রপতি। আমরা তো তরমুজের ক্ষেতের কামলা ছিলাম, আমরা তো গোরস্থানের নাইট গার্ড ছিলাম, আমরা কাফনের কাপড় পর্যন্ত মেরে খেয়েছি। পাওনাদারের ভয়ে বাড়ি ছেড়ে পলে আসছে, এটা তোর এই দেশের লোক জানে না। তুই যে রাষ্ট্রপতি, আমি যে প্রধানমন্ত্রী, আমাদের আবার কোনো শত্রু নাই তো? হামান বলতেছে, আরে দোস্ত তুই এত ভয় পাস কেন? নির্বাচন জনগণের রায় নিয়ে নির্বাচিত রাষ্ট্রপতি তুই, আর আমি প্রধানমন্ত্রী। বলে ভাই একটু দেখিস, কি জানি আমাদের তো কোনো অস্তিত্ব নেই, আর আমরা গদি দখল করে বসে আছি।
চোরের মন এক কাজ কর, সরকারি জ্যোতিষ কতজন আছে? বলে 450 জ্যোতিষ আছে। এখন যেমন বিজ্ঞান বলে দেয় অমুক দিক বৃষ্টি হবে, অমুক দিক শিলা বৃষ্টি হবে, তখন তো বিজ্ঞান ছিল না, তখন জ্যোতিষের গুনি গুনি বলতো। দেখেন এই বাপসা ছাড়া অনেকে এখন তো নাই, গ্রামের ভিতরে কিছু হিন্দু জ্যোতিষ যাইতো, হাত মাত দেখি বলতো যে তোমার জোড়া বেটা, এরকম বলতো না? তো জ্যোতিষ 450 জ্যোতিষ সরকারি পুস্তক। তো জ্যোতিষদেরকে ডাক দিয়ে ফিরাউন বলতেছে তোমরা কি সরকারি বেতন খাও? বলে আমি রাষ্ট্রপতি হয়েছি, আমার বন্ধু হামান প্রধানমন্ত্রী হয়েছে, এক কাজ করো, বলে কি তোমাদের বেতন বাড়িয়ে দিব, একটু তোমরা যেহেতু জ্যোতিষ ভালোভাবে গণনা পড়না করে বলো আমাদের দুই বন্ধুর কোন শত্রু আছে নাকি? বলে জাহাপানা এটা তো এখন বলা যাবে না, গুনতে হবে, ভালো করে বুঝতে হবে। গণনা পড়না করে এসে বলতেছে জাহাপানা ভালো না। কিসের? বলে বেশি দিন আপনাদের গদি নাই। গদি তোর বাপের নাকি? হামান বলছে জ্যোতিষের সাথে এরকম ব্যবহার করতে হয় না, ওরা জানে। কি হয়েছে? জাহাপানা মুসা বলে একটা ছেলের জন্ম হবে, না তাকবীর। ওরে জেরুজালেম ইসরাইল যতই ফুটানি করো না কেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, কথাটা কার? মুসলমান মুখ বেজার করবেন না, আল্লাহ তাআলা বলেছে নিশ্চয়ই তোমরা জয়ী হবা, কিন্তু শর্ত হলো ওয়াবাশশিরিল মুমিনিন। ওরা যে ফিলিস্তিন মসজিদ ধ্বংস করার জন্য পায়তারা করতেছে, এই তো কেবল ইরান ছাড় দিয়েছে। পারবে নাকি? কাফেররা পারবে না, মুসলমান পারবে? যদি কেউ বলে কাফেররা জিতবে তাহলে এই আয়াতটা মিথ্যা হবে। যদি অস্বীকার করে কাফের হয়ে যাবে, তার কারণ ফিলিস্তিন কোন কাফেরের টাকা দিয়ে বানানো নাই। এটা ইয়াকুব নবী 200 দুম্বার বিনিময়ে জমিটা কিনেছিল, আর মসজিদ তৈরি করেছে হযরত সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম। আর ওই মসজিদে নামাজ আদায় করেছেন আমার নবী, যার জন্য বলা হয় ইমামুল মুরসালিন। এত সস্তা কথা না, এই কথা টাইনে তুলতে গেলে কথা আরো লম্বা হবে বাবা। তারপরে এই ফিলিস্তিনের জন্ম তুলতে গেলে 2 ঘন্টা লাগবে। আমি আল্লাহর ওয়াস্তে মাপ চাই, কথাটা কথাই উঠে গেছে, তাই এত সহজ কথা নয় মুসলমানকে আঘাত করা। তবে এটাও ঠিক, জয় হতে গেলে ক্ষয় হওয়া লাগবে। 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে বাংলাদেশ তৈরি করা, জোরে বলুন ঠিক কিনা? কেউ যদি এই স্বাধীনতাকে অস্বীকার করে, এটাকে মনে হবে দেশদ্রোহী এই লোকটা। আমি একটা কথাই বলতে চাই, মুসলমান জয় হতে গেলে ক্ষয় হবে। আমাদের ভিতরে আসবে হযরতে ইমাম মেহেদী আলাইহিস সালাম, গোটা পৃথিবী তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। অতদূর বাড়লেই সমস্যা হবে, কথার পর কথা হয়েতেই থাকবে। তারপরেও ইশারা দিব ইনশাআল্লাহ, ওই মসজিদের প্রতিষ্ঠাতা হযরতে সুলাইমান নবী, আর রাজমিস্ত্রি যুগাল কারা? জোরে কোন? রাজমিস্ত্রি যুগাল আর মুনিশ কামলা টামলা সব জিন। জিনদেরকে দিয়ে নদীর মধ্যে থেকে দামি দামি পাথর তুলে ওই মসজিদকে বানানো। লাইট ছাড়া মসজিদ আলোকিত হয়ে থাকে। এই জন্য তোদের ভয়। মসজিদ বানানো হয়ে গেছে আর কিছু টাইম আছে, 75% হয়ে গেছে আর 25% বাকি আছে। এমন সময় সুলাইমান নবীর হায়াত নাই। এই কাফেরের বাচ্চারা শোন, আমার আল্লাহ কয় আজরাইল জান কবজ করো, টাইম নেই। আসসালামু আলাইকুম, আপনি রেডি হন, আপনার জান কবজ হবে। বলে আমি রেডি আছি। নবীরা কি কয়? আমি। আর আমাদেরকে যদি বলে জান কবজ হবে, আপনি রেডি হন, বলে এখনো 10 বছর ওয়াজ করবো, ছুটি দেয়। জান কবজ করো। আজরাইল জান কবজ করা তোমার গোলামি, খেদমত তোমার চাকরি, কিন্তু আমার একটা কথা আছে। বলে কি? আল্লাহকে বলো এই মুহূর্তে যদি আমি মারা যাই, ওই কামলারা রাজমিস্ত্রিরা কাজ করবে না, মসজিদ অসম্পন্ন থেকে যাবে। এমন একটা কায়দা করা যায় নাকি আমি মারা গেছি কিন্তু ওরা যেন ধরতে না পারে। তাই তো আমি মারা গেলে কিন্তু ওরা সিটারি করবে। রাজমিস্ত্রি যদি থেকে থাকেন, খবরদার ভাই, আপনার অনুনয় বিনয় করে বলছে, আপনি রাগ করেন না। আমি মাঝে মধ্যে বিল্ডিং এর কাজ নেই, আমি যখন থাকি রাজমিস্ত্রি অনবরত দায়িত্বই আছে।
আর যেই এদিক ওদিকে যায় আর এই যে বিড়ি ধরাই শহীদ হয়ে যাবে, কেন বিড়ি ছাড়বে না। আবার আমি যদি বলি তখন আবার এমন করে বালু আর ইট সিমেন্ট মাখায়, এরকম ফাঁকিবাজি করে কি করে। তো বলছে যে আমি তো মারা গেলে না কাজ করবে না রে। আমার আল্লাহ কয় ও যেভাবে দাঁড়ায় আছে ওইভাবে জান কবজ করো, দাঁড়ায় থাক। 22 বছর দাঁড়ায় ছিলেন, সুবহান। মসজিদ কমপ্লিট হয়ে গেল, উনি পড়ে গেলেন। এমন সময় জিন জাতি মাতি সবাই শিখে মাল কি মরিয়ে গেল, দেখে যে খুঁটিতে ঘুম ধরি কিছু নাই, বলি তো কবি মরেছে, আগে জানলে কি ভূতের বেড়া দিই। এই মসজিদের ইতিহাস শুনতে গেলে শুরু থেকে বলা উচিত ছিল, এত সহজ কথা নাই মুসলমানকে পরাজিত করা। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান জয় হবে কি হবে না? এই মার্তক বিদ্যা দেও তো দেখি যুবক ভাইরা, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সারা বিশ্বের মুসলমান। এইখানেই তো দুর্বল, এক হইলেই কিন্তু কাজ। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা দোয়া করব সারা বিশ্বের মুসলমান যেন এক মন হয়ে যায়। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। বাবাজিরা রাত তো মেলায় হয়ে গেল, মনে মনে আবার গাইল দিছেন না তো? চালান নাকি? মুর্শিদাবাদে একবার ওয়াজ করতে করতে ঈদের নামাজ পড়েছে, তো ঈদের নামাজে তো শামিয়ানা নাই, আর ইমাম সাহেব করছে কি আগেকার সেই ইমাম। আমরা যখন এমন খুতবা পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী কাসসারা হাসসা ফি কিতাবিহি আলা তাদাব্বুরি ওয়াল ইতিবারি ওয়ান নাযরিল ইফতিকার, আমরা যখন পড়ি আগেকার ইমাম তো বলছে টানতেছে, তো তখন চিন্তা করছে মাল সাড়ে দিন এখন সময় রোদে মানুষের মাথা ফেটে যায়, আর এসে শুরু করেছে। এক লোক বলছে চালিয়ে যান, তার মানে ওরা সহ্য হচ্ছে না, বলছে রোদের মধ্যে চালিয়ে যান। তখন ইমাম সাহেব বুঝতে পারিছে যে লোকটা অসহ্য হয়ে গেছে। আপনারা যে একটু অসহ্য হবেন তা আমি জানি। এইবার শটে শটে মারতেছি, রাজি আছেন তো ইনশাল্লাহ? মাসাসিরা তোমরা খবরদার দৌড় মারো না, তোমাদের ওয়াজ আমি 10 মিনিট হলেও করবো, তোমাদের একটাও বিরুদ্ধে বলবো না। তবে তোমরা যা করলে তা ভালোই করলে। জ্যোতিষ রায় শিখর জাহাপানা মুসা বলে একটা ছেলে জন্ম হবে, তার হাতে আপনাদের রাজত্ব যাবে এবং আপনাদের মরণও আছে। বলে এই তোর বাপের রাজত্ব নাকি? এই হামান ঘরে ধাক্কা দে। হামান বলছে জ্যোতিষকে ধাক্কা দেওয়া যাবে না, কথা ঠিক, কথা ঠিক। হামান এই দেশে কোনো বাচ্চা জন্মগ্রহণ করতে দেওয়া হবে না, তোর বাপের বাচ্চা নাকি? এক কাজ কর, বাচ্চাদেরকে আশ্রয়ে মার, পেটের বাচ্চাগুলো বাড়ায় মেয়েদের পেটের বাচ্চা নষ্ট করে দে। হুকুম দিল রাষ্ট্রপতি, পুলিশ নিয়ে বের হলো প্রধানমন্ত্রী। মারতে মারতে 1000 2000 নয়, এই 2 কাফের বেঈমান 80,000 মেরেছে। জোরে কন্যা উজুবিল্লাহ। কত হাজার? ফিরাউন কয় রে তোকে যে বাচ্চা মারতে দিয়েছে, মশার ভয়ে তো আমার সারা রাত ঘুমে ধরে না। জ্যোতিষ বলার পর থেকে খালি মশা মশা মশা। বলে ও চিন্তা নাই, আরামে ঘুমাও, তুমি মারতে বলিস 1টা 2টা মারিনি, 80,000 মারিস। ফিরাউন কয় করেছিস কি তুই? বলে তুমি অর্ডার দিছো রাষ্ট্রপতি, আমি